আমার রাসূল একদিন জিবরাইলকে প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল, বলো বলো তোমার বয়স কত রে? এবার জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার বয়স কত আমি বলতে পারবো না গো, আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে জানাতে পারবো। জিবরাইলকে বললেন, বলো বলো জিবরাইল, কে ঘটনা? এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর, এবং যখন এই তারাটা অস্ত গিয়েছে, অস্তমিত অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। এই দৃশ্যটা, এই ঘটনাটা আমি আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই তারাটাই ছিলাম আমি নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি এটা তো হাদিস শরীফ, আমি আবার আপনাদেরকে ক্লিয়ার করে দেই। এখানে আলেম ওলামারা রয়েছেন, মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর মানুষ আমার আলোচনা শুনবে। বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, রাসূলের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কিন্তু খলাকা শব্দ ব্যবহার করে নাই, তার মানে সৃষ্টি শব্দ ব্যবহার করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ক্ষেত্রে সব সময় বলেছেন, ওয়ামা আরসালনাকা, কিও দাদু ভাই, ঠিক না? আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তার মানে আরসালনাকা মানে পাঠাইছি। জন্ম আর পাঠানো কিন্তু এক না। আমি আজকে হাবিব 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসে 12 তারিখ সোমবারেতে মা আমেরার নিবৃত জীর্ণ কুটিরে গোটা কুল কায়নাতের আলো আমি পাঠিয়েছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আপনাদের কাছে মজা লাগেনি? কার কার কাছে মজা লাগে? সবার কাছে মধুর লাগে রে। তাহলে সবাই বন্ধু সাচ্চা ইমানদার। বন্ধ বলে, হুজুর কেন বললেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। রাসূল বলেছেন, ইমানদাররাই আমি রাসূলকে ভালোবাসবে, আর মুনাফিকরা আমি রাসূলকে ভালোবাসবে না। হিসাব ক্লিয়ার, ঠিক কিনা বলেন? যার সিনাই মদিনাওয়ালার প্রেম, মদিনাওয়ালার কথা শুনতে ভালো লাগে, সে ইমানদার। আমল কি আছে বন্ধু আমার জানার দরকার নাই। যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ আলাল হাবিবের ক্ষেত্রে আরসালনাকা শব্দ ব্যবহার করেছেন। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। দাদু ভাই আসেনিও? আপনি কি হাফেজ সাহেব নি? আপনি হাফেজ সাহেব মাওলানা আছে না? কথা বলেন, হাফেজ সাহেব আসেনিও? এই যে আমার ভাই অন্ধ হাফেজ, উনি বলেছে আছে রে। তার মানে এখানেও আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ বলতেছে মানব জাতির নিকট। কার নিকট? তার মানে আমাদের নিকট। আল্লাহ বলতেছে মানব জাতির নিকট আমি আমার হাবিবকে পাঠিয়েছি সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে। তার মানে নিয়ামতের খবরও রাসূল দিয়েছে, কিয়ামতের খবরও রাসূল দিয়েছে। মানলে নিয়ামত, না মানলে সোজা কিয়ামত। আল্লাহ দুইটা দল হবে কাল হাসরে। একটা দলকে বলবে ইউ গো টু প্যারাডাইস, একটা দলকে বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর একটা দলকে বলবে ইউ গো টু হেল, সোজা চলে যাও জাহান্নামে। ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে, কারণ তুমি মদিনাওয়ালার সাথে গোস্তাকি করেছ। কথা বলেন না কেন? আমি বন্ধু হাদিস শরীফটার কাছে আসছি। আর একটা তথ্য আমি আপনাদেরকে দেই। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা কালাম। সূরা কালামের মধ্যে আল্লাহ বলেছেন, উতুল্লিন বাদা যালিকা জানিম। আসেনিও? কোরআন শরীফের 29 পারা। কত পারা? উতুল্লিন বাদা যালিকা জানিম। আল্লাহ বলেছেন, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড।
আল্লাহর হাবিবের সাথে ওয়ালিদ বিন মুগিরা বন্ধু বেয়াদবি করলো, গোস্তাকি করলো। আল্লাহ সহ্য করতে পারলো না। কোরআনের মাধ্যমে শুধু মুসলমান না রে, শুধু ইমানদার না, শুধু মুসলমান না, আল্লাহ গোটা পৃথিবীর মানুষের কাছে, সকল শ্রেণীর কাছে আমরাই শুধু কোরআন বুঝি তা না, আমাদের চাইতে কোরআন রিসার্চ করে বেশি ইহুদি নাসারারা। আমার কথা কয় না? আরে এই কারণে তো ওরা এত আগানো। আমরা শুধু মুখটাই না আছে, সত্যিকারের চর্চা কি আছে নাকি আমাদের মধ্যে? এই কারণে তো ওরা তো আগায় গেছে। দেখেন আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করলো, আল্লাহ মানতে পারলো না, আল্লাহ নিতে পারলো না। আল্লাহ বলে তোমরা কেন বুঝো না রে, আমার সাথে আমার হাবিবকে সব জায়গায় রাখছি। কালেমায় আমার হাবিবকে দেখো, তওবা নামের কোটি কোটি গাছের পাতায় দেখো আমার নামের সাথে আমার হাবিবের নাম। হুর গেলমানের কপাল এবং সিনায় খুদিত আমার রসুলের নাম মোবারক। বন্ধু জান্নাতের গেইটে গেইটে রোমে রোমে আমার রসুলের নাম, ফেরেশতাদের গলার মধ্যে ঝুলানো আমার রসুলের নাম। ও বন্ধু, তুমি এমন একটা জায়গা আছে নামাজে তাশাহুদ পড়েন কি পড়েন না? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। শুধু এই জায়গাটা যদি আপনি বাদ দিয়ে দেন, আপনার নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত পর্যন্ত বাতিল হয়ে যাবে। এবার বুঝে যান, আল্লাহ জানে কিছু কিছু খবিস পৃথিবীর বুকে পয়দা হবে, ও কিছু কিছু খবিস প্রেতাত্মা পৃথিবীর বুকে পয়দা হবে। আল্লাহর নাম থেকে রসুলকে জুদা করতে চাইবে। এই জন্য আল্লাহ বলেছেন, আমি এবং আমার হাবিবের প্রেম চির অমর রে। আমি এমন জায়গা আমার হাবিবকে ঢুকাইছি, চাইলেও তুমি ডিলিট করতে পারবা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার রসুলকে আল্লাহ কত বেশি ভালোবাসে। আমার ভাই অত্যন্ত প্রেমময়, তিনি নামটা কি জানি, দিন মোহাম্মদ ভাই, নামটা কত সুন্দর। আমার ভাই আমাকে বলছে, হুজুর হুজুর গো, রসুলের প্রেম নিয়ে একটু আলোচনা করবো। আমি কই আস্তা পাগল দি। সুবহানাল্লাহ কন্যা কেন? আরো জোরে কন্যা। পাগল ছাড়া এই যুগে, রসুলের পাগল ছাড়া কেউ নবীর প্রেমের কথা বলে না বন্ধু। এখনকার মানুষ, এখনকার ছেলেরা তো রসুল প্রেম কি বোঝেই না। কথা বলেন না কেন? এখনকার যুগে কমার্শিয়াল বক্তা বের হয়েছে, তারা কাটসাট করে আলোচনা করে। ও বন্ধু, ইসলামে কমার্শিয়াল বলতে কোনো শব্দ নেই, ডিজিটাল বলতে কোনো শব্দ নেই। ওই যে আদি থেকে ধারাবাহিকতা ধরে রেখে এসো, নিয়ামত তোমার দুনিয়া এবং আখেরাতে হয়ে যাবে। ঠিক কিনা বলে? বন্ধুরি আমার দিকে তাকান। এইবার ঘটনাটা কি হলো? ওই যে লোকটা সূরা বাকারা পড়লো, সূরা আলে ইমরান পড়লো, পড়ার পরে বন্ধু তাকে আল্লাহ রসুলের কাছে যে উহি আসে, এই উহি লেখার দায়িত্ব তাকে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন না? তারে কত সম্মান দিয়েছে দেখছেন নি? কারণ তো একটা ধর্ম ত্যাগ করে আসছে। কারণ আপনাদেরকে বলে রাখা উচিত, বন্ধুরে আমার, দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। বেঈমান কাফেরেরা মুসলমানের প্রকাশ্য শত্রু। আল্লাহ বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য বরাদ্দ করেছে আমার আল্লাহ জাহান্নাম। বন্ধুরে আমার, এবার কি হলো? ধীরে 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 সে লিখতে 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 বন্ধু একদিন আমাদের ধর্ম ত্যাগ করলো। আমাদের ধর্ম ত্যাগ করার পরে এবার তিনি কি করলেন বন্ধু? আমাদের ধর্মটা ত্যাগ করার পরে এবার তিনি তার আপন ধর্মে আবার ফিরে গেলেন। খেয়াল করেন, তিনি তার আপন ধর্মে ফিরে গেলেন। আপন ধর্মে ফিরে যাওয়ার পরে বন্ধু গোটা দুনিয়ার মানুষ তৎকালীন সময় ঘুরে ঘুরে বলছে, আমি নবী মোহাম্মদ, আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো, এর বাহিরে কোনো কিছুই জানতো না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি বলছে? ওয়াজ কি বুঝতে পারছেন? কি কইতেছে? রসুলের কাছ থেকে বের হয়ে কি বলতেছে? নবী মোহাম্মদ, আমি যেইটুকু লিখে দিতাম শুধু এইটুকুই জানতো, এর বাহিরে তিনি কিছুই জানতেন না। এ থেকে রসুলকে ছোট করা হয়েছে না বড় করা হয়েছে? আমাদের দেশে অনেকে বলেন না রসুল আমরার মতো। আপনারা কি আমরার মতো মনে করেন নবীরে? কথা কয় না। আমার নবীজির নাম মোবারক লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল। কয়টা হরফ?
তাইলে আল্লাহর দিকে 4টা, রসুলের দিকে 4টা। আল্লাহর নামের হরফের উপরে নিচেও কোনো নক্তা নাই, রসুলের নামের নিচে হরফেও কোনো নক্তা নাই, উপরেও কোনো নক্তা নাই। তাহলে 4 এ 4 মিলে কত হলো? 4 এ 4 হলো মিলে 8। এই জন্য আমার আল্লাহ বলে, বান্দা হৃদয় খুলে শোনো গো, অ্যানালাইসিস করো, অবজারভেশন করো। কেন জান্নাত হলো 7, জাহান্নাম হলো 7টা, জান্নাত কেন হলো 8টা? জান্নাত এই কারণে 8টা হয়েছে, আমার আল্লাহর দিকে 4টা হরফ, রসুলের দিকে 4টা হরফ, 4 এ 4 মিলে বন্ধু হলো 8টা জান্নাত। এই জন্য তোমার যেই কোনো জান্নাত তুমি দখল করো, কিন্তু রসুল বলেছে উম্মত, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদাউসটা চাইও। মজা লাগছে নেওয়াজ? আরো ধরে কয় না মজা লাগছে? তাইলে আবার একটা উচিত কথা কইতাম নি। এই পোস্টারটা কেডাই করছে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত দিলেন না কেন? আমার কাছে গন্ডগোল মনে হয়। কথা কয় না কেন? আরো জোরে আসেনি? রাগ হইেন না, আমি কিন্তু উচিত কথা কই না লোক। আমনে আমার ভাই তো, কথা কয় না? আমি কই তো আমনে আমার ভাই তো, কথা কয় না কেন? বিশ্বাস করেন বন্ধু, আমি কোন জায়গায় পোস্টারের মধ্যে নারে রিসালাত না থাকলে আমি মাহফিলে যাই না। সোজা কথা। কারণ নারায়ে তাকবীর আমি জানতে পেরেছি কার মাধ্যমে? আমার প্রাণের রাসূলের মাধ্যমে রে। যে আমাকে আমার মালিক চিনাইলো, যে আমাকে আমার মালিকের কুদরতি কদমে সিজদা দেওয়া শেখালো, যে আমাকে কোরআনের মতো মধুর বাণী শেখালো, ওই নবী আমি কোন জায়গা থেকে বাদ দিতে চাই না রে। ও দুনিয়ার উম্মত, এই নাঙ্গলকোট নারায়ণকোটের মানুষগুলোকে আমি বলে দিতে চাই, বন্ধু রে, আজ থেকে 2 জুমা আগে আমি আলোচনা করেছি আমার মসজিদে। আজ থেকে 2 জুমা আগে আমি একটা বয়ান করেছিলাম, একটা হাদিস শরীফ বর্ণনা করেছিলাম। এখনই মনে হয়ে গেল আমার রাসূল ডেকে ডেকে বলে, সব নবীরা তার উম্মতের জন্য দোয়া দুনিয়ায় শেষ করে গেছে। সব নবীরা তারা তাদের উম্মতের জন্য দোয়া দুনিয়ায় শেষ করে গেছে রে। কিন্তু আমি নবীর দোয়া শেষ করিনি, আমি জমা করে রেখে দিয়েছি। কাল হাসুরের দিন আমার উম্মতগুলো যখন পাগল হয়ে যাবে রে, আমি সেই দিন দোয়া করব, আর এই দোয়ার বদৌলতে আমার মালিক আমার উম্মতগুলোকে মুক্তি দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু গো, আমার কথায় তোমরা বিরক্ত হইও না। আমার যেমন নবী তোমার নবী, তুমি এসেছো একলা, যাবেও একলা, তোমার কবরে তুমি হিসাবও দিবে একলা রে। মদিনাওয়ালার সাথে প্রেম কেমন করে করতে হয় আমি তোমাদেরকে বলে দেই বন্ধু। আমার ভাই ও বন্ধু মাহবুবুর রহমান সালিহি সাহেব এ হাদিসখানা কিন্তু বলেছে বন্ধু। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি গো নবী, তবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি ভালোবাসি। এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, তুমি যাকে ভালোবাসো গো তার সাথে তুমি থাকবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নারায়ণকোটের মানুষ, ভাই আমার বাবা গো, তোমাদের জান্নাত কত সহজ, তোমাদের আল্লাহ কত তোমাদের কাছে বন্ধু। আমি তোমাদেরকে বলে দিতে চাই, আমি যখন আমার রাসূলের কথা বললাম ওনার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে বন্ধু। আমি দেখেছি রে, আজকের মাহফিল কবুল হয়ে গেছে। জোরে কন্যা আমিন। বন্ধু, নবীর মোহাব্বতে যে একটা ফোঁটা পানি যদি নবীর প্রেমে তোমার চোখ দিয়ে বের হয়ে রে, তোমার মতো লাকি আর কেউ হইতে পারে না বন্ধু। আমি তোমাদেরকে বলে দেই রে, আমার রাসূলকে একজন বলেছিলেন আবতার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আসরা নাই? আবতার মানে হলো রাসূলকে ছোট করা, রাসূলকে নির্বংশ বলা, রাসূলকে নিঃস্ব বলা। বন্ধু, আবতার শব্দ ব্যবহার করতে দেরি। জিবরাইলকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল যা 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 রে, আমার হাবিবের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। আজকে আমার হাবিবকে আবতার বলেছে, আমি আল্লাহ সেটা মেনে নিতে পারলাম না। তুমি সূরা কাউসার নিয়ে যাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
তার মানে সূরা কাউসার কেন নাজিল হলো? সূরা কাউসার নাজিল হওয়ার শানে নজুল, বন্ধুরা আমার ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাদেরকে বলে দিতে চাই। রাসূলকে যখন আবতার বলল, রাসূলকে যখন নিঃস্ব বলল, অসহায় বলল, নিঃসঙ্গ বলল, ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। আল্লাহ হাউজে কাউসার উম্মতের জন্য বরাদ্দ দিলেন। যারা এই দুনিয়ার বুকে আমার রাসূলকে ভালোবাসবে তাদের জন্য আমার আল্লাহ বরাদ্দ দিয়েছে ওই যে হাউজে কাউসার, যেটার পানি রূপার চাইতে আরো সাদা হবে, চকচকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা রূপা দেখছেন, নিরূপা, রূপার চাইতে ওরা চকচকে হবে। হাউজে কাউসারের বন্ধু ওই দৈর্ঘ্যটা হবে কম পক্ষে 1 মাসের রাস্তা, দৈর্ঘ্যে যেমন প্রস্থেও তেমন। আল্লাহর হাবিব বলেছে সুগ্রাণ হবে বন্ধু মেশক অম্বরের মতো। এইটার পানি যদি কেউ একবার পান করতে পারে এই জীবনে কোনোদিন তার কোনো পানির তৃষ্ণা লাগবে না। এই হাউজে কাউসার বরাদ্দ বন্ধু মদিনাওয়ালার প্রেমিকদের জন্য। যারা মদিনাওয়ালাকে কষ্ট দাও, মদিনাওয়ালাকে তোমরা ভালোবাসতে পারো না বন্ধু, তোমাদের জন্য আমি একটা হাদিস বলবো, বলবো কিনা? আরো জোরে বলেন, বলবো কিনা? আমার রাসূলকে আমার আল্লাহ কত ভালোবাসেন বন্ধু। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। একজন খ্রিস্টান তিনি খ্রিস্ট ধর্ম ত্যাগ করলেন। বুখারী শরীফের মধ্যে আসছে হাদিস খানা। রাসূলের মহব্বত বোঝানোর জন্য বলতে চাই বন্ধু, একজন খ্রিস্টান কি করলেন? তার খ্রিস্ট ধর্ম ত্যাগ করলেন, ত্যাগ করে ইসলাম ধর্ম তিনি গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ও বন্ধু তিনি সূরা বাকারা পুরো তেলাওয়াত করলেন, সূরা আলে ইমরান তিনি তেলাওয়াত করলেন। সব কাজ সম্পূর্ণ করার পরে রে ও নাঙ্গলকোট নারায়ণকোটের আমার ভাই, আমার বাবা, তোমরা হৃদয় খুলে শোনো গো। তোমার জীবনে তুমি আমল কম করো, আল্লাহ চাইলে তোমাকে মাফ করে দেবে, কিন্তু মদিনাওয়ালার সাথে বেয়াদবি আমার আল্লাহ একটা সেকেন্ডের জন্য বরদাস্ত করে না। বলে হুজুর কেন গো? হাদিসে কুদসির মধ্যে খুলে দেখেন, আমার আল্লাহ বলতেছেন লাউলা কানা মা খলাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। ওই দিক দিয়ে রাসূল বলতেছে আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আল্লাহ বলতেছে লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কোনো কিছুই সৃষ্টি করতাম না। আল্লাহ রাসূল বলতেছে আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। ওই দিক দিয়ে রাসূল ডেকে ডেকে বলতেছেন আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব কিছু আমি নবীর নূর থেকে। এখন নূর বললে অনেকে রাগ হয়ে যায়। ও বন্ধু, নূর হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় আলো, ইংলিশে বলা হয় লাইট। আপনারা বলেন আমার রাসূল আলো না অন্ধকার? আরো জোরে বলেন, হাত তুলে দেখান কে কে আলোর পক্ষে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, মারহাবা। হাত নামান। হিসাব ক্লিয়ার তো? নূর বললে অনেকে এটা মানতে চায় না। ভাই তুমি কেন বোঝো না? ওয়ার্ড মিনিং বুঝতে হবে তোমাকে। নূর হলো আরবিতে বলা হয় নূর, ইংলিশে বলা হয় কি? লাইট, আর বাংলাতে আলো। এই লাইট জ্বলার কারণে আমাদের এখান থেকে আলো অন্ধকার দূর হয়ে গেছে না? তো এই আলো তো আসছে কোত্থেকে? এই আলো তো আসছে আমার রাসূলের কাছ থেকে। বলে হুজুর কেমনে? নবী যদি না আসতো কোরআন আসতো না, কোরআন যদি না আসতো বিজ্ঞান আবিষ্কার হতো না। এটা কোলে নিয়ে বসেন, কোলে নিয়ে বসেন। আমার কথা আপনাদের বুঝতেছে সহজ হয়তো? কি নবী যদি না আসতো কোরআন যদি না আসতো বিজ্ঞান আবিষ্কার হতো না। বিজ্ঞান যদি আবিষ্কার না হতো, মাইক, লাইট, ফ্যান, এই ডিজিটাল প্রযুক্তি আসতো, তাহলে যেই লাইট থেকে এই লাইটের জন্ম, ওটাকে আপনি লাইট বলবেন না। যেই লাইট থেকে এই লাইটের জন্ম, এটাকে আপনি লাইট বলবেন না। বন্ধুরে আমার, রাসূল চিনতে হলে বিবেক লাগবে, বুদ্ধি লাগবে, বিচক্ষণতা লাগবে। এমন সাধারণ কোনো জিনিস না বন্ধু, ওনাকে নিয়ে সাধারণভাবে কমেন্টস করা যায় না। আর রাসূল বলতেছে আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলতেছে আমি হলাম আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব কিছু আমি নবীর নূর থেকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? রাসূল বলেছেন আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড। আমি ওই সময় নবী রে, যেই সময় আদম ছিল কাদা মাটির মাঝে।
জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল চ্যালেঞ্জ করেছে, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তুলতে পারে নাই, কারণ আমার রাসূলের মতো কেউ হতে পারে না। আমার রাসূল বেনজির বেমিসাল। ঠিক কিনা বলেন? হিসাব বরাবর নেই। বন্ধুরে আমার, এবার কি করলেন? এই খ্রিস্টান মারা গেল। খ্রিস্টান যখন বন্ধু মারা গেল, খ্রিস্টান মারা যাওয়ার পরে মুসলমানের মতো খ্রিস্টানও মারা গেলে কফিন বন্দি করে, দামি কাঠ দিয়ে, চন্দন কাঠ দিয়ে কফিন বন্দি করে তাকে কফিন সহ দাফন করা হয়। এবার বন্ধু কবরটাকে গভীর করে খনন করে ওই খ্রিস্টানের কবরে তাকে দাফন করলো। দাফন করার পরে দিনটা শেষ হয়ে গেল, রাত শেষ হয়ে গেল। ও বন্ধু, দিন শেষ হয়ে গেল, রাত শেষ হয়ে গেল। পরের দিন সকাল যখন হলো, তার আপন স্বজন দেখতে আসছে যে আমার আপন স্বজন কবরস্থ করলাম, তার অবস্থাটা কেমন বন্ধু? আইসা দেখে রে, তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আমার নবীর সাথে বেয়াদবি করার ঔষধ। কথা বলে না কেন? ওয়ালিদ বিন মুগিরাকে আমার আল্লাহ জারজ কইছে। জারজ মানে কি? 10টা গালি দিছে। কয়টা? ওয়ালিদ বিন মুগিরাকে 10টা গালি দিয়েছে, এর মধ্যে 9টা বাদ। 10 নাম্বারটা যদি জারজ হয়, তাহলে 1 নাম্বার 2 নাম্বার কি? নবী চিনেন। নবী না চিনলে নামাজ রোজা হজ যাকাত কিছু কাম হইতো না। আমি নবীকে নিয়ে আলোচনা করতেছি বন্ধু গো। এবার তার আপন স্বজন এসে দেখলেন তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। এবার ওই খ্রিস্টানেরা, তার আপন স্বজনেরা বলতেছে, এটা অন্য কারো কাজ নয়, নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আজকের দিনে কি করলেন? কবরটাকে আরো গভীর করে খনন করলেন। আজকের দিনে কবরটাকে আরো গভীর করে বন্ধু খনন করলেন। গভীর ভাবে খনন করার পরে ও বন্ধু, আজকে আবার এই কবরের মধ্যে তাকে দাফন করে গেলেন। আজকের দিনও চলে গেল, রাতও ফুরিয়ে গেল। বন্ধুরে আবার পরের দিন আবার চলে আসলেন। চরের দিন আইসা দেখে আবারও তার লাশটা মাটির বাইরে। জুরি জুরি কন্যা একবার আলহামদুলিল্লাহ। রিঅ্যাকশনে কে গেছে? আল্লাহ। কথা বলেন না কেন? অ্যাকশন টু রিঅ্যাকশন। কথা বলেন না কেন? এবার বন্ধু কি হলো? আজকেও বন্ধু তার কবরটাকে আরো গভীর করে খনন করে লাশটা দাফন করে গেল। বন্ধু 2 দিন চলে গেল, তৃতীয় দিন আবার দিন চলে গেল, রাত পড়িয়ে গেল। আবার তারা আসলো, আসার পরে এসে চেয়ে দেখলো, ও বন্ধু, আপনার আমার প্রাণের রাসূলের সাথে বেয়াদবি করেছে। আবার তৃতীয় দিন এসে দেখলেন বন্ধু তার লাশটা বন্ধু মাটির বাইরে পড়ে আছে। এবার ওই খ্রিস্টানদের বিবেক জাগ্রত হলো। কি হলো? ওই খ্রিস্টানদের বিবেক জাগ্রত হলো, না না না, এটা পৃথিবীর কোনো মানুষের কাজ হতে পারে না, এটা প্রকৃতির কাজ। কি কাজ? কি কাজ? কয়েকদিন, 2 দিন, 3 দিন। এবার কি করলেন? তার আপন স্বজনেরা বসলো, না না না, এখানে হাত দিয়ে কোনো ফয়সালা হবে না। ও বন্ধু, তৃতীয় দিন তার লাশটা মাটির বাইরে ফেলেই তারা চলে যায়। জোরে জোরে কন্যা একবার আলহামদুলিল্লাহ। এটা কি আল্লাহ রসুলের প্রতি আল্লাহর প্রেম কিনা? কথা বলেন না কেন? আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার দেখা নাই, তার সাথে আপনাদের কোনো কথা নাই, কিন্তু তার বিরুদ্ধে যদি কেউ কথা বলে আপনি মানতে পারবেন না, সঙ্গে সঙ্গে আপনি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। এই যুদ্ধ ঘোষণা করা মানে হলো আমি তার প্রতি সিম্পেথি আছে। কথা বলে না কেন? তার প্রতি আমার ভালোবাসা আছে। ও বন্ধু, তুমি বুঝতে হবে। ও বন্ধু, 557 সনে, কোন সনে? 557 সনের খবর। আপনারা যারা মদিনায় গেছেন, এখানে আসেননি? রসুলের রওজা মোবারকটা দেখছেননি? একেবারে সীসা ডালা দেওয়াল। ওই সীসা ডালা দেওয়ালটা কেন হলো বন্ধু? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। ও বন্ধু, ও বন্ধু, ইহুদিরা মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলো। মুসলমানের সবচেয়ে বড় শক্তির জায়গা, কেন্দ্রবিন্দু হলো মদিনা। এখান থেকে ওই মুসলমানদের নবীর বডিটা সরিয়ে ফেলবো। নাউজুবিল্লাহ বলে। বন্ধুরে আমার, এবার কি করলেন? যখন বললেন সেই যে লাশটা কি করব, এখান থেকে নবীজির দেহ মোবারক সরিয়ে ফেলবে, তখন তারা চিন্তা করলেন নবীজির রওজার কিছু দূর এসে তারা তাবু গাড়লেন। তাবু কেড়ে বন্ধু তারা এখানে থাকতেছেন। থেকে থেকে তারা কি করে বন্ধুরে আমার, এখানে তারা থেকে থেকে কি করে এখানে কাজ করতেছে, তাদের কুবুদ্ধি বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। অথচ বন্ধু তাদের মুখ ভরা দাড়ি, তার দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, এরা তো বড় হুজুর। তখন বন্ধু, ও বন্ধু, ভিন দেশে অনেক দূরে একজনকে স্বপ্ন দেখালেন।
আল্লাহ রসুল তার ঘরে স্বপ্নে দেখলেন, তার ঘরে চলে গেলেন। ও সুলতান নুরউদ্দিন জঙ্গি রে, আমাকে নিয়ে তেমনি এমনি কি করতেছে, ষড়যন্ত্র করতেছে। কি করতেছে? ষড়যন্ত্র করতেছে। যারা ষড়যন্ত্র করতেছে, নবীজি তার ঘরে স্বপ্নযোগে হাজির হয়ে ওই ষড়যন্ত্রকারীদের ছবি পর্যন্ত দেখিয়ে দিলেন। উনি প্রথম দিন কিছু বুঝতে পারলেন না, দ্বিতীয় দিনে তিনি কিছু বুঝতে পারলেন না, সর্বশেষে তিনি কি করলেন বন্ধু, ওনার এই গন্তব্য থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। মদিনাতুল মুনাওয়ারায় মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে এবার তিনি মদিনাতে চলে আসলেন। মদিনাতে আসার পরে এলান করে দিলেন, আমি সকল মদিনাবাসীকে গিফট করব। সুবহানাল্লাহ কর না। কই বললেন, কই আমি সকল মদিনাবাসীকে কি করব? গিফট করব। তোমরা সবাই আমার কাছে গিফটের জন্য আসো। আসলে তো বন্ধু গিফট বিতরণ করা নয়, ওই যে রাসূল সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে চলে গেল, যাইয়া যে ওই ছবিগুলো দেখাই দিল, ওই যে ছবিওয়ালা মানুষ খুঁজতেছে। আরে সুবহানাল্লাহ কর না। বন্ধুরে আমার, খুঁজতে 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 সকল পুরস্কার বিতরণ শেষ হয়ে গেল। ও বন্ধু, কিন্তু তিনি যে স্বপ্ন যোগে রাসূল তার ঘরে গেল, ঘরে গিয়ে তাকে দুশমনের ছবি দেখালো, ওই মানুষগুলো খুঁজে পায় না। এবার ওই তৎকালীন সময় মানুষকে প্রশ্ন করলো, তোমরা আমাকে একটা খবর দাও তো, তোমাদের এখানে কেউ কি আমার পুরস্কার থেকে বাদ পড়েছে? কয় হ হ, আমার রাসূলের কাছে বসবাস করে, ওখানে দুইজন সুফি আছে। তখন সুলতান নুরউদ্দিন ধরে ফেলেছে ওইটাই দুশমন। আল্লাহু আকবার কন্যা, আরো জোরে কন্যা। এবার বন্ধু সুলতান নুরউদ্দিন জঙ্গি ওনার সঙ্গী টঙ্গি নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন তাবু। তখন সুলতান নুরউদ্দিন জঙ্গি ওনার সঙ্গীদেরকে বললেন, তোমরা একটা কাজ করো, দেখো তাদের বিছানা। সঙ্গে সঙ্গে তাদের বিছানা উঠালেন। বিছানাটা ওঠানোর পরে দেখলেন বিছানার নিচে তক্তা বিছানো। কয় তক্তা উঠাও। তক্তা উঠানোর পরে যাইয়া দেখলেন তারা যেইখানে বন্ধু তক্তা বিছিয়ে রেখেছে, এইখান থেকে বন্ধু নিচে দিয়ে ওই নবীজির রওজার দিকে বিশাল একটা সুড়ঙ্গ করে ফেলেছে। ও বন্ধু, তারা দিনের বেলা সুফি সাজদো, সহজে তারা ঘর থেকে বের হতো না। রাত্র যখন হতো, ওখান থেকে মাটি খনন করে করে তারা জান্নাতুল বাকিতে নিয়ে ফেলে দিত। এবার বন্ধু সুলতান নুরউদ্দিন জঙ্গি চাইয়া দেখলেন একেবারে আমার রাসূলের কদমের কাজ বরাবর চলে গেছে। আজকের দিনে তারা কি করত, আমার রাসূলের পবিত্র দেহ মোবারক বন্ধ বের করে নিয়ে যেত। এবার কি করলেন সুলতান নুরউদ্দিন জঙ্গি বন্ধু, দেখার পরে কি করলেন, সঙ্গে সঙ্গে মদিনাবাসীর সামনে ওপেনলি বন্ধু তাদের গায়ে আগুন ধরিয়ে তাদেরকে জ্যান্ত ফুরিয়ে ফেললেন। জোরে জোরে কন্যা একবার আলহামদুলিল্লাহ। এখন আমার নবীকে নিয়ে বেয়াদবি করলে, এখন আমার নবীকে নিয়ে গর্হিত আচরণ করলে, আমরা ভুল না বলে তাকে বন্ধু আশ্রয় প্রশ্রয় দেই। কি বলে? কলি স্লিপ অফ টাং। কিও আমার নাউজুবিল্লাহ কন্যা কেন? নবীর ক্ষেত্রে এটা ভুল নয়। নবীর ক্ষেত্রে যে বক্তব্য দিবে, যেটা নবীকে ছোট করে কথা বলে যায়, নবীকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, ভাবনা দ্বারা কেউ ছোট করে বলেছে, তাকে সমর্থন দ্বারা নবীকে যদি কেউ ছোট করে, এটা 100% কুফরি। ও বন্ধু, নবীকে কোনোভাবে ছোট করা যায় না, কারণ নবীর পজিশন আমার আল্লাহর সাথে, ঠিক কিনা বলেন? কারণ সব আল্লাহ থেকে দূরে, কিন্তু আমার রাসূল আল্লাহর সব জায়গায় সাথে। কিও সুবহানাল্লাহ কন্যা। তো এই নবীটা পাইয়া কি আমরা খুশি না? কথা বলেন না, খুশি না? আমার মতো বুকে হাত দিয়ে বলেন, আই এম ভেরি সাকসেসফুল পারসন। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট, ইউ আর গ্রেট এভরিবডি। আলহামদুলিল্লাহ বলেন। আরে আলহামদুলিল্লাহ বলেন না। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। আমরা রাসূলকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবো আমার আল্লাহকে খুশি করার জন্য, কারণ আমার আল্লাহ আমার রাসূলকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ কয় নবী। এই মেরাজের চাঁদ একবারে শেষের দিকে না দাদা ভাই, একবারে শেষের দিকে। মূসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লাং তারানি। মূসা দেখতে চায়, আল্লাহ নাকচ করে দেয়। মূসা আল্লাহকে দেখতে চায়। বন্ধু, মূসার মর্যাদা কোনো কম না। 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মূসা স্পোক টু আল্লাহ। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহর সাথে কথা বলেছেন, বলে হুজুর এক্সাম্পল দেন। মূসা কালিমুল্লাহ যে কথা বলেছেন, মূসা নবীকে একদিন মূসা নবী আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ গো, ও আল্লাহ, তুমি যদি খুশি হও তাহলে কি করো একটু বলো না। সুবহানাল্লাহ কন না কা? এই আল্লাহ গো, তুমি যদি খুশি হও তাহলে তুমি কি করো বলো না। এবার মূসাকে আল্লাহ ডাক দিয়ে বললেন, মূসা রে, আমি যদি খুশি হই বাবা মার কোলে তুলে দেই কন্যা সন্তান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহ, তুমি যদি আরো বেশি খুশি হও তাহলে তুমি কি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মূসা রে, আমি যদি আরো বেশি খুশি হই দুনিয়াতে বৃষ্টি দিয়ে বৃষ্টিকে পৃথিবীকে শান্ত শীতল করে দেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মূসা, মূসা তুমি কি? মূসা বলল, আল্লাহ গো, আরেকটা প্রশ্ন তো আছে। কই কি বলো না? তুমি যদি আরো বেশি খুশি হও তাহলে তুমি কি করো গো মালিক? এবার আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, মূসা, মূসা রে, আমি যদি খুশি হই তাহলে কারো বাড়ি পাঠিয়ে দেই আমি মেহমান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আজকে আপনাদের প্রতি খুশি না বেজার? কারণ আর কাউটা বলতে পারবো না, আমি তো আপনাদের কাছে চিফ গেস্ট, মেহমান হয়ে আইছি। কথা বলে না কেন? আর আপনারা আমাকে যথেষ্ট সম্মান করেছেন, এই উপস্থিতি বলে দেয় আপনাদের হৃদয়ে ভরা রাসূলের প্রেম। মারহাবা বলেন না বন্ধু? সেই মূসা বললেন, আল্লাহ গো, তোমারে তো একটু দেখতে মনে চায়। আল্লাহ কয়, না না না, দেখা হবে না। বন্ধু আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এই কোরআনের শুরু থেকে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পুরো কোরআন শরীফের বন্ধ আমি তাফসীরটা শেষ করেছি দুইবার। আমি কোনো জায়গায় দেখিনি আল্লাহ মূসার মতো আমার রাসূল বলতে, আল্লাহ গো, তোমারে তো আমি দেখতে চাই, আমারে দেখা দাও। এই কথা আমার নবী একটা বারের জন্য বলে নাই। কিন্তু কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার খুলে দেখেন, আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আমি ওয়াজ করতেছি আর দুর্বল হয়ে পড়তেছেন আপনারা, এটা কি উচিত কথা? কথা কয় না কেন? ওয়াজ করি আমি আর পানির তৃষ্ণা লাগে আপনাদের, এটা কি হইলো? জোরে কর আল্লাহু আকবার। আরে আরো জোরে আল্লাহু আকবার। না না না, খাবারের স্বাদ বাড়ায় লবণ আর ইবাদতের স্বাদ বাড়ায় প্রেম। কথা কয় না? খাবারের স্বাদ আসে কোত্থেকে? লবণ থেকে। আর ইবাদতের স্বাদ আসে কোত্থেকে? প্রেম থেকে। আপনি ইবাদত করার আগে প্রেম করেন। মারহাবা কোন? মারহাবা। আরো জোরে কোন না মারহাবা। বন্ধু আমার দিকে তাকান, আল্লাহ কি বলেছেন? সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। ওমা ভাইটা জায়গা কা? ঠিক আছে ঠিক আছে, এটা ওই যে ডিস্টার্ব করে, ওই যে আবার মারতেছে, এদিক দিয়ে মারছে। হ্যাঁ, এদিকে তাকান। মূসায় দেখতে চাইছে, আল্লাহ না করে দিছে। আপনি হেলান দিয়ে ওয়াজ শুনেন। কে? আমার এক অভ্যাস, আমি সবাইরে দেহন লাগে। আমি একজনও যদি আমার চোখের আড়ালে থাকে, এটা আমি ডাইকে সামনে আনি। মারহাবা কর না কেন? আমার মুসল্লি সবের মুখ দেখা লাগে আমার। আমি কিন্তু এমনি 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 ওয়াজ করতাম, সবার মুখ দেখতে হইব আমার। মারহাবা কর না কেন? কারণ আমাকে যারা ভালোবেসে এখানে বসতে পারে, আমি তাদের দিকে মায়ার নজর দিব না? এটা কি হয়? কথা বলেন না কেন? আপনারা যেভাবে তাকিয়েছেন, পলকহীন দৃষ্টি, প্রেমময় চেহারা নিয়ে, আল্লাহ যেন সেই চেহারা নিয়েই জান্নাতে ঢোকার তৌফিক দেয়। যেরকম না আমিন। আমরা যেন আমার কলিজায় করে আমার রাসূলকে নিয়ে কবরে যেতে পারি। যেরকম আমিন। আমার রাসূল ছাড়া আল্লাহ রাজি হয় না। দেখেন না, মূসা কয়, আল্লাহ তোমরা দেখতে চাই, আল্লাহ ডাইরেক্ট না। আর কোরআন শরীফের 15 পারা এই যে আমার সামনে আছে, এই যে কোরআন শরীফ, কথা বলে না কেন? সূরার নাম হলো সূরা বনী ইসরাঈল। আল্লাহ সর্বপ্রথমই সুবহানাল্লাহ বলেছে, তার মানে আজকে আশ্চর্য ধরনের কিছু হতে যাচ্ছে। কথা কয় না কেন? আমার রাসূলের মেরাজ, আমার রাসূলের মেরাজ হলো শ্রেষ্ঠ মুজিজা। ও বন্ধু, এইটার মধ্যে এসেছে বন্ধু নামাজ, আর একটা মুজিজা হলো রাসূলের কোরআন। সুবহানাল্লাহ বলে না কেন? আমার আল্লাহ বলতেছে, বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই রজনী যুগে আল্লাহর হাবিবকে মেরাজ করানোর জন্য ডেকেছেন, এবং আল্লাহ বলেছেন চারপাশ তিনি বরকতময় করে দিয়েছেন, যেন তিনি তার হাবিবকে তার নিদর্শন দেখাতে পারে।
আমার রাসূলকে কত ভালোবাসে, আমার রাসূলের প্রতি কত মায়া, আমার আল্লাহ কত বেশি ভালোবাসে বন্ধু। আমার রাসূল যখন অনেক কথা বেরাজ নিয়ে আলোচনা করলে শেষ হবে না। আমার রাসূল যখন সিদরাতুল মুনতাহা ছেড়ে ও বন্ধু রাফরাফের মাধ্যমে যখন ও বন্ধু সব কিছু ফানি দিয়ে, নূরের জগৎ ফানি দিয়ে, বোরাক কিন্তু কি হয়ে গেছে, চলে গেছে। আমি আর যেতে পারবো না, কারণ আল্লাহর নূরের তাজাল্লিতে পড়ে ছাই হয়ে যাব। তাইলে আপনারা বোঝেন, নবী যদি নূর না হয় তাহলে নূরের সাথে মিশে কেমনে? কথা কন না কেন? আমার কথা বুঝতে পেরেছেন নি বন্ধু? আমি আপনাকে বলি, এখান থেকে আমি একটা মুষ্টি মাটি নিব রে, এখানের একটা মুষ্টি মাটি নিয়ে আমি কুমিল্লার মাটির সাথে মিশে যাব। এটা মিলেমিশে একাকার হয়ে যাবে, কারণ মাটির মিল তো মাটির সাথেই হয়। কথা বলেন না কেন? আপনার বাড়ি ঘরের যত বৃষ্টির পানি, খালের পানি, সব কিছু নেমে বন্ধু নদীর সাথে মিশে যায়, মিলেমিশে একাকার হয়ে যায়। ঠিক কিনা বলে? পানির মিল পানির সাথে, মানুষের মিল মানুষের সাথে, গরুর মিল গরুর সাথে, সৃষ্টির প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটার মিল আছে। তাহলে নূরের মিল কোন সাথে? নূরের সাথে। হ্যাঁ, বুঝতে হবে, বিবেক লাগবে। এই জন্য আমি আগেই বলেছি, এই বাগানগুলো বিবেকবান মানুষের জন্য। ভাই, আপনি যদি রাসূলকে ছোট করেন আপনার লাভ নাই, বরং লস। আমার কথা কয় না কেন? রাসূলকে যত বেশি ভালোবাসবেন আপনি তত বেশি মর্যাদার অধিকারী হবেন। তার এক্সাম্পল আমি আপনাকে দেই, পরে বলছি ওই জায়গাটা। বন্ধুরে আমার, ও বন্ধু হৃদয় খুলে শোনেন, বলবনি? দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছেন, মদিনাওয়ালার পাগল তোমরা সবাই শোনো, আমার রাসূল বলে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারো, আমার রাসূল বলেছে তোমার জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। আর জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে মারহাবা বলেন না, আরো জোরে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গোড়া শুনে নাই জি তুলনা, নাই জি তুলনা, গোড়া শুনে নাই জি তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ভালো লাগে না? আরো জোরে বলেন, ভালো লাগে না? আরো জোরে কোন বল? হ্যাঁ, ভালো লাগে। আমার সাথে আরেকটা গজলের একটু গান, যেহেতু প্রেমের জগতে ঢুকছে, একটু গাইবো। আপনারা, আমি ছাড়লে আপনারা ধরবেন, সবাই গাইবেন, অত্যন্ত মজা লাগবে। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম, সবাই নবী, লাখো সালাম তোমাকে, বলে নবী নবী বলে হায়, নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম তুমি। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। মারহাবা, সবাই বলেন না মারহাবা। এই যারা মারহাবা কইছেন না তাদের কিন্তু কৃপণ হয়ে যাইবেন।
নবীর প্রেমের কথা বলার পরেও যার জবান বন্ধ থাকে, আল্লাহর জিকির করার পরেও যার জবান বন্ধ থাকে, তার চেয়ে বড় কৃপণ সৃষ্টি জগতে আর কেউ হতে পারে না। আল্লাহ কৃপণ কেউ দেখতে পারে না, হিংসুক কেউ দেখতে পারে না। আপনি যদি বলেন যে হুজুর আমি কৃপণ না, তাইলে কি আমি বলবো প্রাউড ফিল করেন? অহংকার, অহংকারী তো আল্লাহর একবারেই শত্রু। ওমা কিও কি সমস্যা? আমাদেরকে তাকান, আমি ওয়াজটা কি শেষ করব? হ্যাঁ আর আরো আরে বাবা রে বাবা রে বাবা রে পাগল রে, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আরে যারা বলেন আমিন। সবচেয়ে মজার বিষয় হলো আজকের মাহফিলের সবচেয়ে বড় প্রেমের বিষয় হলো মুরব্বীরা তো আছেই আছে, যুবকরা পর্যন্ত অন্য জায়গার যুবকদের চাইতে ব্যতিক্রম। আপনারা দেখেন একটু, প্রত্যেকটা যুবকের দৃষ্টি এদিকে। মারহাবা বলেন না? হ্যাঁ করবো, এটা মনে আছে আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো মহাব্বতে। বন্ধু আমার দিকে তাকান, আমি কি বলতে চাই, জুম্মার দিনটা ফ্রাইডে, ছুটির দিন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আমাদের অফ ডে। কথা বলে না কেন? শুক্রবার ছুটির দিন। আমার এখানে দাদু ভাইয়েরা যারা বসেছেন, মুরব্বী, আমার পর্দার অন্তরালে মা বোনেরা যারা আছে, বন্ধু আমি আমার মা বোনদেরকে বলে দিতে চাই, জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুনি লাগাইয়া তুমি যদি 80 বার যদি দরুদ পড়তে পারো গো, তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। দুনিয়ায় যত বেশি দরুদ পড়বে নবীকে ভালোবেসে, রাসূল বলেছেন কাল হাসরের দিনে তুমি আমার তত কাছে থাকার সৌভাগ্য হবে। সুবহানাল্লাহ। নবীর কাছে থাকলে ভয় আসেনি? ভয় আসেনি? ও বন্ধু, হৃদয় খুলে শোনো, আমার নবীজি সব অতিক্রম করে চলে গেলেন আল্লাহর আরশে। আল্লাহর আরশের গেইটে গিয়ে নবীজির পাদুকা মোবারক খুলতে চায়, তার মানে জুতা মোবারক। এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, হাবিবি গো, আপনার জুতা খোলার দরকার নাই গো হাবিব, আপনার জুতা নিয়ে আমার আরশে প্রবেশ করেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর হাবিব আপনার আমার প্রাণের রাসূল প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ মালিক, মূসা নবী যখন কোহিতুরে গিয়েছিল, আপনি বলেছিলেন মূসা তুমি জুতা খুলে যাও। ও আল্লাহ গো, মূসা যদি কোহিতুরে জুতা খেলে যেতে পারে, সেই তুলনায় আপনার আরশের দাম তো অনেক বেশি। এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, হাবিবি গো, মূসাকে বলেছিলাম কোহিতুরে জুতা খুলে যাওয়ার জন্য, কারণ কোহিতুরের বালি লাগাইয়া আমি মূসার দাম বাড়াবো বলে। আর আপনাকে বলছি জুতা নিয়ে আমার আরশে কদম বাড়িয়ে দেন, কারণ আমি আজকে আমার আরশের দাম বাড়াবো আপনার জুতার ধুলি লাগাইয়া। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমাদের চেয়ে দামি আর কে হতে পারে? সবচেয়ে মজার খবর হলো, অন্য নবীদের জন্য পর্যন্ত অতক্ষণ পর্যন্ত জান্নাত অবৈধ ঘোষণা করা আছে, যতক্ষণ না আখিরি নবীর উম্মত না যাবে। আল্লাহু আকবার। আখিরি নবীর উম্মত দিয়ে জান্নাত উদ্বোধন হবে, তার আগে অন্য কোনো নবীও জান্নাতে যেতে পারবে না। আমরা নবীর প্রেম নিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা বলেন? নবীর প্রেমটা কেমন করে করবেন বন্ধু আমার দিকে তাকান। উহুদের ময়দানে নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেল। নবীজির যখন দান্দান মোবারক শহীদ হয়ে গেল, বন্ধু রে, আমার নবীজির এই পবিত্র মুখ মোবারক দিয়ে রক্ত বের হচ্ছে, লোহ মোবারক বের হয়ে আসছে। মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না। মালিক বিন সিনান দেখে বন্ধু দৌড়ে চলে গেল আমার রাসূলের গিয়ে নবীজি রক্ত মোবারক চষতে শুরু করলো। নবীজি একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, রক্তবক্ষণ করো না, রক্তবক্ষণ করো না, এগুলো জমিনের মধ্যে ফেলে দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আমি আপনার যতক্ষণ পর্যন্ত আপনার এই মুখ মোবারক দিয়ে রক্ত মোবারক বের হবে গো, আমি ততক্ষণ পর্যন্ত রক্ত মোবারক বক্ষণ করতে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না বন্ধু। এই কথা বলে 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 প্রাণের নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলেন। বন্ধুরে, আমার রাসূলের শেষ রক্তের ফোঁটা যখন শেষ হয়ে গেল, আমার রাসূল গোটা পৃথিবীর মুমিন মুসলমানের উদ্দেশ্যে ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার আমার প্রেমিক উম্মতেরা, তোমরা শোনো গো, দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও।
আমার রাসূলকে ভালোবেসে শুধুমাত্র নবীজির লৌহ মোবারক ভক্ষণ করেছে। ও বন্ধু নারায়ণকোটের মানুষ, ও আমার নারায়ণকোটের যুবক বন্ধুরা, তোমাদেরকে আমি হৃদয় থেকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। শুধুমাত্র একটা মাত্র কারণ, তোমাদের মধ্যেও আছে রাসূল প্রেম। অন্য যুবকদের চাইতে আজকে তোমাদেরকে আমি ব্যতিক্রম রূপে পেলাম। অন্যান্য জায়গায় গেলে যুবকদেরকে উশৃঙ্খল দেখা যায়, অপ্রতিরোধ্য দেখা যায়, কিন্তু আজকে নাঙ্গলকোট নারায়ণকোটের ইতিহাস তোমরা ব্যঙ্গে দিলে রে। তোমাদের দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত প্রেমময়। আল্লাহ যেন চিরজীবন প্রেমময় করে কবুল করে নেয় আমিন। যুবক বন্ধুরা, আমি তোমাদেরকে বলে দেই, আমার পরে মনে থাকবে কিনা জানি না, যারা বাবা হয়েছেন এবং যুবক ভাইরা তোমরা যারা বাবা হবে, আজকে আমার এই হাদিসটুকু তোমরা মনে রেখে যাও। তোমরা শুধু নবীর প্রেম বুঝলে চলবে না। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল বলেছেন, বাবা মা যারা হয়েছো, তোমরা তোমাদের সন্তানদেরকে রাসূলের প্রেম শেখাও। এরপরে বলেছেন অহুব্বি আহলে বাইতিহি, নবীর আহলে বাইতের প্রেম শিখাও। এরপরে বলেছেন ওয়ালা কিরাতিল কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। এই তিনটা শিক্ষা দিতে পারলে কোনোদিন তোমার সন্তান পথভ্রষ্ট হবে না। বলে হুজুর আমি তো জানি না। তাহলে আপনি সোজা চলে যাবেন মদিনার প্রেমিক যোগ্য দক্ষ আলেমের কাছে, সঠিক ফয়সালা নিয়ে আসতে পারবেন। জোরে কোন ঠিক না ব্যাঠে? এখানে শুধু ক্ষান্ত নয় বন্ধু, আমার দিকে তাকান। রাসূল প্রেম, আমার রাসূল যখন পৃথিবী থেকে চলে গেল, সরল মনা একেবারেই বর্তমান বাংলাদেশে একেবারেই গুরুত্বহীন একটা প্রাণী বন্ধু, তার নাম হলো আকির নামক একটা গাধা। কি একটা গাধা মুসলমানের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নাই? ও বন্ধু, আকির নামক গাধা রাসূলকে কেমন ভালোবাসতেন। রাসূল যখন পৃথিবী ছেড়ে বন্ধু চলে গেল, ওই আকির নামক গাধা রাসূলের বিরহ সহ্য করতে পারে না, শুধু কান্দে রে, শুধু কান্দে রে, শুধু কান্দে। ও বন্ধু, আকির নামক গাধার ওই চোখ দুইটা যেন ঝরনা হয়ে গেছে, শুধু কাঁদে আর বলে, মালিক আর কি জীবনে কোনোদিন আমার প্রাণের রাসূলকে আমি প্র্যাকটিক্যালি দেখতে পাবো না রে। ও মালিক, আমার রাসূলকে আমি কোথায় গেলে পাবো গো? এই জীবনে আর কি আমি আমার রাসূলকে দেখতে পাবো না। বন্ধু, মানুষ না, মানুষ না রে, একটা সরল মনা অবলা প্রাণী গাধা, তার নাম হলো আকির। ও বন্ধু, 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। ওই আকির নামক গাধা গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে সে জীবন দিয়ে দেয়। নবীর প্রেম, নবীর বিরহ সে সহ্য করতে পারে নাই। আজকে আপনাদের এখানে মা বোনেরা ওয়াজ শোনেনি? আমার ওয়াজ কি শোনে? ও বন্ধু, মা বোনদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে যায়। মা বোনেরাও রাসূলকে কেমন করে ভালোবাসছেন বন্ধু। আমার নবী মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে বন্ধু সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। কথা বলে না কেন? সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। এই উহুদের ময়দানে বন্ধু ও হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পাইলেন আমার নবী শেষ। এবার দৌড়ে ছুটলেন। ও বন্ধু, হযরতে নুসাইবা পাগলিনীর মতো নবীজির প্রেমে উহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছে। বন্ধু, কিছু দূর যাওয়ার পরে হযরতে নুসাইবার কাছে খবর আসলো, রে নুসাইবা, আজ যা যুদ্ধের ময়দানে তো তোমার ভাই শহীদ হয়ে গেছে। ও বন্ধু, কতবার যে পড়েছি হাদিস খানা রে। ও বন্ধু, নুসাইবাকে ডেকে ডেকে বলছে, নুসাইবা, নুসাইবা রে, আজকে যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। নুসাইবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, শুধু দৌড়ায় মদিনাওয়ালার প্রেমে বন্ধু। আরো কিছু দূর যাওয়ার পরে আরেকটা খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে। বন্ধু, নুসাইবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না রে। ও বন্ধু, দৌড়ায় শুধু মদিনাওয়ালার প্রেমে। আরো কিছু দূর যাওয়ার পরে নুসাইবার কাছে খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। বন্ধু, একটার পর একটা নারীর জীবনে 3টা পুরুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা হলো তার বাবা, একটা হলো তার ভাই, আরেকটা হলো তার স্বামী, আরেকটা হলো তার সন্তান। একটা নারীর জীবনে 4টা পুরুষ থেকে গুরুত্বপূর্ণ 3টাকে হারিয়ে ফেলেছে। একটা নারীর জীবনে স্বামী না থাকলে বন্ধু তার কিছু থাকে না।
কথা বলেন না কেন? একটা নারীর জীবনে স্বামী যদি না থাকে রে, সমাজের মধ্যে নিকৃষ্ট প্রাণীর চেয়েও নিকৃষ্ট মনে করে মানুষ ওই বিবিটাকে। এই নারীটা হযরতে নূসেবা কেমন মদিনা ওয়ালার প্রেমিক ছিল। ভাই চলে গেছে খবর পেল, বাবা চলে গেছে খবর পেল, স্বামী চলে গেছে খবর পেল রে, একটা সেকেন্ডের জন্য বন্ধ দাঁড়ালো না, দৌড়ে দৌড়ে চলে গেল। এবার যাওয়ার পরে পেয়ে গেলেন প্রাণের রাসূলকে। এবার প্রাণের রাসূল একটা ডাক দিয়ে বললেন, রে নূসেবা, আজকে তোমার কত বড় ক্ষতি হলো রে। ও বন্ধু নূসেবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভাই, আমার বাবা, আমার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার দুঃখ নাই গো, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। আল্লাহু আকবার। রাসূল বলে, চম্মত্রে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে যাইয়া তুমি তোমার মনের অজান্তে তোমার চোখের পানি বের হয়ে গেল। মাছের বাতার সমপরিমাণ একটা বড় চোখের পানি যদি বের হয় রে, তোমার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে, জান্নাত তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। আমাদের ভয় আছে নাকি? না, আমাদের কোনো ভয় নেই। আমার আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? পাওয়ার দিয়েছেন, ঠিক না বলেন? আর শয়তানকে আল্লাহ এটাও বলে দিছে, আল্লাহ বলেছেন শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে আজকের দিনে প্রমাণ, আপনারা যারা এসেছেন সবাই বিজয়ী যোদ্ধা। শয়তান চায় নাই আমরা এখানে আসি, কিন্তু আমরা শয়তানকে ধাক্কা মেরে বলেছি আউট অফ সাইট। তাকে ধাক্কা মেরে আমরা তাকে ফেলে দিয়ে আমরা আল্লাহ রাসূলের প্রেমের বাগানে ঢুকে গেছি। এই জন্য আমি বলি, আবারও বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। সবাই বলেন আলহামদুলিল্লাহ, বলেন আরো জোরে বলেন, আরো বলেন, আই এম ভেরি হ্যাপি। আলহামদুলিল্লাহ, আরো জোরে করুন আলহামদুলিল্লাহ। এই বাচ্চারা, তোমাদেরকে বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি। কেউ কথা বলতে পারবে না। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। সবার জবানকে বন্ধ রাখতে হবে, আমার কথা মন দিয়ে শুনতে হবে, ঠিক না বলেন? আমি এখন গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যাচ্ছি ভাই, তোমাদেরকে বাঁচানোর জন্য আসছি। আমি আজকে হেডলাইন দিয়েছি কি, তোমরা খেয়াল করো না, আলেমরা বুঝতে পেরেছে। আমি আজকে হেডলাইন দিয়েছি আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি তো আজকে তোমাদের জন্য বাঁচাইতে এসেছি। তোমরা আমি যেভাবে কথা বলবো, কালকে থেকে এইভাবে কথা শুনবে। মাহবুবুর রহমান সালিহি ভাই যেভাবে বলে গেছে, তোমরা এইভাবে আগামী দিন থেকে চলতে থাকবে। আল্লাহ কি বলেছেন? জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রিয় লোক কারা জানেন? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। পৃথিবী লুবি আলেমও কিন্তু আছে, সত্য লুকায় রাখে। কথা কয় না কেন? কথা কয় না? মসজিদের পবিত্র মিম্বরে দাঁড়ায় সে কথা লুকায়। ঠিক। সব আলেম কিন্তু সঠিক নয়। রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে যে আলামতগুলো আছে, এর মধ্যে ভয়ঙ্কর একটা আলামত হলো পৃথিবীর কিয়ামতের আগে পৃথিবীতে মূর্খ আলেম বের হবে। দাড়ি থাকবে, টুপি থাকবে, সুন্দর কথা থাকবে, কিন্তু এলেম থাকবে না। তারা বল ভাল ফতোয়া দিবে, সাধারণ মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। ঠিক। এটাও কিয়ামতের একটা আলামত। এই জায়গা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক। আমার কথা বুঝতে পেরেছেন? এদিকে আসেন, এবার আসেন, আমি আপনাদেরকে বাঁচাতে চাই। বাঁচতে চান সবাই? এবার বন্ধু, যুবক বন্ধু, তোমাদেরকে নিয়ে আমি ওয়াজ শুরু করতে চাই। তোমরা যারা আজকে প্যান্টটা পরেছো, জিন্স প্যান্ট, কথা বলবেন না। আবারও বলেছি, ডোন্ট স্মাইলিং এভরিবডি। দয়া করে কেউ হাসবেন না। যুবক, আমি তোমাদেরকে বলি, তোমরা সিরিয়াসলি বিষয়টা নিবে। তোমাদের এখানে ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? আছে না নাই? যুবক রে, এই যে রাসূলের কথা অমান্য করা, এই যে আমরা কেমন করে অপরাধী হচ্ছে তোমাদেরকে বলে দিতে চাই। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া বানি আদামা কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হাফেজ সাহেব আসেনিও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আদম সন্তানকে আল্লাহ পোশাক দিয়েছে। আমি যে শুরুতে বলেছিলাম মনে আসেনি? আল্লাহ মানুষকে সুন্দর করে বানিয়েছে। সূরা 3, আল্লাহ মানুষকে মন মতো করে বানিয়েছে। সূরা ইনফিতর পারা হলো 30 নাম্বার। কথা বলেন না কেন? আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে। এই মানুষগুলোকে সুন্দর রাখার জন্য আল্লাহ পোশাক বরাদ্দ দিয়েছে।
আমি আপনাদেরকে বলি, যেই পুরুষ এবং নারী বন্ধু উলঙ্গ থাকে, আপনি নারীর কাছে যেতে চাই না। পুরুষ মাঝে মাঝে ল্যাংটা ফকির দেখা যায় কিনা রাস্তায় রাস্তায়, এদেরকে কি দেখতে সুন্দর লাগেনি? না 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 ও বন্ধু, আমাদেরকে যেমন সুন্দর লাগে তাদেরকে সুন্দর লাগে না। মানুষ এমনিতেই সুন্দর, আরো সুন্দর করে চালনা পোশাক দিয়ে। এই পোশাক পরার ক্ষেত্রে 3 শ্রেণীর পোশাক। একটা হলো তাকওয়ার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো বন্ধু লজ্জাস্থান ঢাকার পোশাক। কন্টিনিউয়াসলি যেটা পরে নরমাল হোক বা যেটাই হোক, লজ্জাস্থান ঢাকার পোশাক। আমরা যখন স্থান ত্যাগ করে এক জায়গা থেকে আরেক জায়গায় সাজের পোশাক। এই দুইটার মধ্যে বন্ধু একটা পোশাক আছে যেটাকে বলা হয় লিবাসুত তাকওয়া, যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। যুবক, এই তাকওয়ার পোশাক কোনটা তোমরা জানো না? আজকে আমি তোমাদেরকে বলে যাই, এই তাকওয়ার পোশাক পরা ঈমানদার পুরুষ প্রত্যেকটা পুরুষের জন্য ফরজ। কি? আল্লাহ যে পোশাকটা পছন্দ করে, এই পোশাকটা পরা প্রত্যেকটা ঈমানদার পুরুষের জন্য ফরজ, এবং এটা পুরুষের জন্য ফরজ এবং পর্দা। এখন আসো যুবক বন্ধুরা, আমি তোমাদেরকে বলি, হুজুর এই পোশাকটা কেমন করে পরতে হবে? এদিকে তাকাও। এই দিক দিয়ে থাকবে, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে, হাঁটুর নিচে। ওই যে পায়ের দুই দিকে ছোট ছোট দুইটা গিট আছে কিনা, হাড্ডি আছে না, বাইর হয়ে রয়েছে না, এটা এই পর্যন্ত টাকনু, এটার উপরে থাকতে হবে। আমি শুরুতে এই জিন্স প্যান্টটার কথা কেন বললাম? কারণ হলো ও বন্ধু, লুঙ্গি কিন্তু ছোট বড় করা যায়, ট্রাউজার কিন্তু ছোট বড় করা যায়। কথা বলেন না কেন? আমরা কিছু গ্যাবারিং কিছু প্যান আছে, টান দিলে বলে টান দিলে লুজ হয়। ওই রকম কিছু পোশাক আছে যেইগুলোকে বড় ছোট করা যায়, কিন্তু জিন্স প্যান্টটা ঈমানদারের জন্য। কারেন্ট চলে গেছে হেতে। হ্যাঁ আমি বুঝতে পারছি, আসক আসক আসক। আমার কথা বন্ধু শোনেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে জিন্স প্যান্টটার কাছে কেন গেলাম? জিন্স প্যান্টটা এটা এমন একটা মুসলমানের জন্য অভিশপ্ত পোশাক, আপনি হাজার চেষ্টা করলেও এটাকে উপরে উঠাতে পারবেন না, কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কথা বলেন না কেন? এখন আপনি প্রশ্ন করতে পারেন, বলে হুজুর গো, এই প্যান্টটা কেন ছোট হলো? এই প্যান্টটার পেছনে রহস্য কি? আমার দিকে তাকান। আমি একটু আগে বলেছিলাম উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ কাফিরদের জন্য বানাইছে জাহান্নাম। কথা বলেন না কেন? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, বেঈমান কাফেররা হলো মুসলমানের প্রকাশ্য শত্রু। কে বলেছে? আল্লাহ বলেছে। তাহলে এবার আপনি আমার দিকে তাকায়া দেখেন, যে আল্লাহ বলেছে বেঈমান তোমাদের শত্রু, ও মুসলমান আমার ভাই, আমার বাবা গো, তোমরা কেন বেঈমান স্টাইলে পোশাক পরো? কথা বলেন না কেন? প্রশ্ন আসে কি আসে না? তোমরা কোনো বেঈমান স্টাইলে কেন পোশাক পরো? তাদের জন্য বানাইছে জাহান্নাম, আর আমাদেরকে মিন করে আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ করেছে আমার আল্লাহ জান্নাত। এই যুবকেরা মন দিয়ে শোনো, আমি তোমাদেরকে কি বোঝাতে চাই? তাহলে পোশাকটা এদিক দিয়া নাভি বরাবর, উপর দিয়া নিচে দিয়া টাকনুর উপরে, এই কন্ডিশনে পোশাক পরা পুরুষের জন্য ফরদা এবং ফরজ। এত গুরুত্বপূর্ণ আমল তুমি ছেড়ে দিলে তোমার অবস্থা কেমন হবে? বুখারী শরীফের মধ্যে এসেছে, যুবক, আল্লাহ রাসূল বলেছেন, যারা অহংকার করে করে লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেই কোনো বয়সেরই হোক, মুরব্বি ইমানদার, সে যদি টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে, বুখারী শরীফের মধ্যে এসেছে তার ঠিকানা জাহান্নাম। ও যুবক, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে কাল হাসরের ময়দানে দয়া করবে না, মায়া করবে না, তাদেরকে ক্ষমা করবে না। বলে হুজুর, এই 3 শ্রেণীর মানুষগুলো কারা? এর মধ্যে একটা হলো যারা বন্ধু ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলে কাস্টমার ঠকিয়ে টাকা আদায় করে। এর মধ্যে আরেকটা হলো সমাজে মানুষ যখন বিপদে পড়ে তাকে কোনো না কোনো ভাবে সাহায্য করে, কিন্তু সুযোগ পাইলেই তাকে খোঁটা দিয়ে দেয়। এরপরে আরেকটা হলো বন্ধু, ও যুবক বন্ধুরা, এটা হলো মুসলমানের জন্য অভিশাপ। এরপরে 3 নাম্বারটা হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলাইয়া পোশাক পরে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে আপনি যে নাভির নিচে পড়লেন এবং টাকনুর নিচে পড়লেন, দুই দিক দিয়ে আল্লাহর অর্ডার মান্য করলেন, পর্দা ভঙ্গ করলেন, আপনার ঠিকানা কোথায়?
যুবক তোমরা সবাই শোনো, এই দুনিয়ার বুকে যারা আল্লাহর হুকুম মেনে, আল্লাহর অর্ডার মেনে যারা পোশাক পরবে, মানুষের জীবনে নামাজের ক্ষেত্রে পোশাকের গুরুত্ব অপরিসীম। আমি আগে একটু পরে আসতেছি রে যুবক, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার রাসূল আমাদেরকে মেসেজ দিয়েছেন, ও যুবক দুনিয়ায় যদি তুমি আল্লাহর হুকুম মেনে পোশাক পরো, কাল হাসরে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যত রকমের জান্নাতে পোশাক আছে সবগুলো তোমার সামনে ধরবে। আল্লাহ বলবে তোমার যেটা মন চায় তুমি সেটা গ্রহণ করো, সুবহানাল্লাহ। আর এই দুনিয়াতে যারা আল্লাহর হুকুম অমান্য করে, তোমরা ইহুদি নাসারাদের কালচার নিজের মধ্যে তৈরি করে এই পোশাকগুলো পরবে, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে তাদের জন্য শুধু একটা পোশাকে বরাদ্দ থাকবে, সেটা হলো অভিশাপের পোশাক। নাউজুবিল্লাহ বলেন না কেন? জান্নাতীদের জন্য একের অধিক, আল্লাহ বলবে তোমার যেটা মন চায় সেটাই গ্রহণ করো, আর জাহান্নামীদের জন্য শুধু একটা। নাউজুবিল্লাহ বলেন, তাও এটা অভিশপ্ত। এবার আসেন এই বিষয়টাকে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল একদিন মসজিদে, খেয়াল করেন, একজন ব্যক্তি এসে আমার দিকে তাকান, যুবক তোমরা বেশি শোনো, কারণ আমার কাছে লজ্জা লাগে, কারণ আমরা তো মুসলমান। তোমরা যখন নামাজে যাবে জিন্স প্যান্ট পরে, রুকুতে যখন যাবে, পিছনের কাতার থেকে আরেকজন তোমার লজ্জাস্থান দেখতে পাবে। আমার ঠিকটা বলতে পারলেন না? তুমি কি এমন পোশাক পরেছো যেই পোশাক তোমার লজ্জাকে ঢাকতে পারলো না? ও বন্ধু, যে পোশাক পরার পরেও তার লজ্জাস্থান ফাঁকা থাকে, সেই পুরুষ তো উলঙ্গ পুরুষ। কথা বলেন না কেন? যেই পুরুষের পোশাক পরার পরেও তার গোপন অঙ্গ দেখা যায়, ওই পুরুষ তো ল্যাংটা পুরুষ। নাউজুবিল্লাহ বলেন। আর এখানে যেই পুরুষ গোপন অঙ্গ লজ্জাস্থান ফাঁকা করে পোশাক পরে, সেই পুরুষের কিন্তু লজ্জা নাই। কি লজ্জা আছে? যার লজ্জা নাই তার ঈমানও নাই। ও বন্ধু, তার নামাজ পড়বেই ঠিক, জাস্ট ফরমালিটি কাজে লাগবে না। আল্লাহ রাসূল মসজিদে অবস্থান করে, খেয়াল করেন, হঠাৎ করে একজন এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো। আল্লাহ রাসূল চাইয়া দেখলেন তার পোশাকটা টাকনুর নিচে। কোথায়? এবার রাসূল বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। আল্লাহর হাবিব বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার গেলেন ওযু করতে, ওযু করে এসে তিনি আবার তৃতীয়বার বন্ধ নামাজের নিয়ত বেঁধে ফেললেন। আমার রাসূল বললেন তুমি ওযু করে আসো। একবার নয়, দুইবার নয়, তিনবার তাকে রাসূল নামাজের নিয়ত বাঁধার পরে ওযুর জন্য পাঠিয়ে দিলেন। তারপরে রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বারবার কেন তাকে বলছেন ওযু করার জন্য? এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বলল, সে যে পোশাক পরে আজকে নামাজ পড়তে এসেছে, এটা আল্লাহর হুকুমকে কি করেছে? ওভারটেক করেছে। কথা বলেন না কেন? আল্লাহর হুকুমকে অমান্য করেছে। সেই পোশাক পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। এই জন্য তোমরা নামাজ পড়ার পরেও হেদায়েত নাই, নামাজ ওয়াজ শোনার পরেও কলিজায় ঢোকে না। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে। এই জিন্স প্যান্ট তোমাদেরকে নাপাক বানায়া দেয়। এখনকার ছেলেরা ম্যাক্সিমামই দাঁড়াইয়া প্রস্রাব করে। কথা বলেন না কেন? কারণ যে পোশাক পরেছে, এই পোশাকটা বন্ধু ছেলেদেরকে বসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ছেলেদের কষ্ট হয়, পোশাকটা ছোট, এই জন্য তারা দাঁড়াইয়া প্রস্রাব করে দেয়। রাতের আধারেও দেখি দাঁড়িয়ে প্রস্রাব করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই পোশাক বর্জন করবেন তো? চেষ্টা করবেন তো? আমি কিন্তু কাউকে ওয়াদা করাচ্ছি না, কারণ আপনি কালকে ভেঙে ফেলবেন, মুনাফিক হয়ে যাবেন, আপনার উপরে ডাবল রিয়াকশন হবে। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, আপনি প্যান্ট পরেন, সমস্যা কি? এখনকার দেখবেন আমাদের দেশে বিভিন্ন কোম্পানির ছেলেরা তোমরা দেখবা, বিভিন্ন কোম্পানিতে যারা জব করে তারা দেখবা ট্রাই পরে, ব্লেজার পরে, ইন করে পোশাক পরে। তোমরা দেখবা তাদের উপরটা নিচটা, প্যান্ট এবং ব্লেজার দুটো এক কালার হয়। দেখবা তোমরা তাদের পায়ে শু থাকে, এদের কালো হোক ছেলেটা, কিন্তু দেখলে চোখ জুড়িয়ে যায়, এত স্মার্ট দেখা যায়। তুমি ওইভাবে পোশাক পরো, অসুবিধা কি? বলে হুজুর, এবার প্রশ্ন আসতে পারে যে হুজুর এই পোশাকটা কোত্থেকে আসলো? আমার দিকে তাকান, আমি মূলে যাই। এই পোশাকটা কোত্থেকে এসেছে এদিকে তাকান। আমরা মুসলমান, কিন্তু ব্রাশ করার কথা না। রাসূল বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হতো তাহলে আমি অর্ডার করতাম প্রত্যেক নামাজের আগে যেন তারা মেসওয়াক করে। তাদের কষ্ট হবে এই জন্য আমি বলি নাই, আমাদের কিন্তু মেসওয়াক করার কথা। শোনেন, চট্টগ্রাম সিটিতে গেছি ওয়াজ করতে, তো উনি অনেক ভিআইপি একজন পার্সন, অনেক বড় অফিসিয়াল জব তিনি করেন। তো আমি যে সিটিতে আসছি তিনি জানেন না মেসওয়াকের ফজিলত বলতেছি। এখন তিনি কি করলেন, রোমে ঢুকছে। রোমে ঢোকার পরে নাকি আমার ওয়াজের আওয়াজ তার কানে গেছে। বিশ্বাস করেন, ওই লোক তার অফিসের পোশাক পরেই খোঁজ করে করে আমার ওয়াজে চলে আসছে। তো ওই দিন আবার আমি নামাজের ওয়াজ করছিলাম, নামাজের সাথে মেসওয়াক যুক্ত না। তো ওয়াজ যখন করতেছি, ওয়াজ শেষে আবার উনি স্টেজে চলে আসেন, এসে বললেন হুজুর
আপনার ওয়াজ থেকে আমি একটা প্রমাণ পাইছি। আমি কই কি? আমার এই দাঁতগুলো কত ডাক্তার দেখাইছি, আমার এই দাঁতগুলোকে আমি কি করতে পারি না, ক্লিয়ার করতে পারি না, আমার এখানে সমস্যা। তো কি করলেন? হুজুর আমি আপনার ওয়াজ শুনলাম, মেসওয়াকের গুরুত্ব ফজিলত শুনলাম, সেদিন থেকে নিয়ত করে মেসওয়াক করা শুরু করলাম। হুজুর আজকে আমার ডাক্তারের প্রয়োজন নেই, আমার মুখের সব রোগ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা আরো 1-1.5-2 বছর আগে। এই বেঈমানেরা ব্রাশ আবিষ্কার করে আপনার আমার কাছ থেকে মেসওয়াক কেড়ে নিয়েছে, একটা সুন্নাতকে কবর দিয়ে দিয়েছি। কথা বলেন না কেন? আমরা ছোট্ট থাকতে মা ঘুম থেকে উঠলে সকালে হাত মুখ ধুয়ে ওযু করে মুক্তবে ফাড়াইতো ফুরকানি মাদ্রাসায়। এখন কি ফুরকানি মাদ্রাসা আছে? সব গলা টিপে হত্যা করে ফেলেছে। বেঈমানেরা কৌশল করে আপনার বাড়ির আঙ্গিনায় কিন্টার গার্ডেন বসাই দিছে। মা সকালে বাচ্চাকে মুক্তবে না নিয়ে কিন্টার গার্ডেন ইংলিশ মিডিয়ামে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? এই করে কিন্তু আমাদের সকালের ফুরকানিয়া মাদ্রাসাকে গলা টিপে হত্যা করেছে। ঠিক এটার মতোই আপনার আমার জন্য কি করেছে? আপনার আমার জন্য কি করেছে? এই যেই পোশাক আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যায়, এই পোশাক কিন্তু কোনো ইমানদারের আবিষ্কার নয়, এই পোশাক কিন্তু বেঈমানরা আবিষ্কার করেছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আজকে থেকে আমরা কি করব? আজকের পর থেকে যদি আপনি আবার আগের মতো নাবিন নিচে টাকলু নিচে পড়েন, এবার কিন্তু আপনি আর ছাড় পাবেন না। এতদিন আপনি শোনেন নাই, জানেন নাই, পরে ফেলেছেন, আল্লাহ মাফ করে দিবে, কিন্তু আগামী দিন থেকে আর ক্ষমা নেই। এবার আসেন, এবার আসেন, পুরুষের পর্দা শেষ তো, আর বেশি বলা লাগবে না। এবার আসেন, আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আসেনিও এই মিয়া, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বলছে তোমরা ওই জাহিলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হইয়া তোমরা কি করো না, অন্য বেগানা পুরুষকে তোমরা তোমাদের রূপ দেখাইও না। কি করো না? তার মানে তোমরা বেপরদায় চলিও না, ঠিক কিনা বলেন? আর যদি বের হতে হয় ঘর নিয়ে বের হও, তার মানে বোরকা পরে বের হও। আমাদের মা বোনেরা এখন এমন বোরকা পরে আমরা পিছন দিয়ে কোনো পুরুষ তাকাইলে বুঝবে তার বডিতে কয় মন গোস্ত আছে। কথা বলেন না কেন? আপনার অঙ্গটাকে কিন্তু এটা গোপন রাখার কথা, পোশাকটাই, কিন্তু আপনি এমন ফিটিং বোরকা পরছেন মনে হয় আপনি জামা পরেছেন। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। নারীরা পর্দা করবে বন্ধু, কেমন ভাবে পর্দা? মাথা থেকে পা পর্যন্ত তারা ঢেকে রাখতে হবে। বিশেষ কারণে মুখমণ্ডল, কি বিশেষ কোন কারণে মুখমণ্ডল, হাতের তালু, পায়ের তালু দেখাতে পড়বে, অন্যথায় পুরো পা থেকে মাথা পর্যন্ত পুরো ঢেকে রাখা ফরজ। কারণ নারীরা হলো গোপন। ও বন্ধু, তারা ফুলদানির ফুলের মতো। নারীরা যখন পর্দা ছেড়ে বেপর্দায় যখন বের হয়ে আসে, আমার রাসূল বলল তাদেরকে দেখে শয়তান উকি ঝুঁকি দেয়। আমার কথা কয় না কেন? নারীরা যখন পর্দা ছাড়ে, কথা বলেন না কেন? পর্দা ছেড়ে যখন তারা পায়ে কি লাগায়, পেন্সিল শো লাগায়, কি লাগায়? পায়ে পেন্সিল শো লাগায়, ঠোঁটে বন্ধু লিপস্টিক লাগায়, কপালে টেপ দেয়, পায়ের মধ্যে আলতা লাগায়া যখন বন্ধু কোনো শপিং কমপ্লেক্সে যায়, কোনো গণমানুষের ভিড়ে যায়, কোনো কোলাহল পরিবেশে যায়, তখন কিন্তু তাদেরকে দেখলে একটা বেগানা পুরুষের মধ্যে নোংরামি তৈরি হয়। কথা বলেন না কেন? তখনই ওই নারীটা কুমন্ত্রণায় পড়ে। মনে রাখতে হবে শয়তান নারীকে রশি হিসাবে ব্যবহার করে। কি হিসাবে? রশি হিসাবে ব্যবহার করে। ও বন্ধু, কোন নারী যদি বেপরদায় যায়, দেখবেন 3টা 4টা 5টার মাও আরেক পুরুষের সাথে ভাগ্যে যায়। কথা কয় না কেন? এটার জন্য দায়ী হলো 2টা কারণ। একটা হলো এই মোবাইলটা। আমার কথা কয় না কেন? আজকে ছেলে মেয়েকে অসভ্য বানাইছে মোবাইল, ছেলে মেয়ের চোখগুলো নষ্ট করে দিয়েছে এই মোবাইল, আল্লাহ আল্লাহ রসুলের প্রেম থেকে দূরে নিয়েছে এই মোবাইল। ও বন্ধু, একটা ছেলে সুন্দর ছিল, অসুন্দর করেছে এই মোবাইল। পৃথিবীর বুকে যদি কোনো বিষাক্ত সাপ আপনাকে কামড় দেয়, সবল মারে, বিষ নামানোর মেডিসিন কিন্তু পৃথিবীর বুকে আছে। যুবক, এই সাপের বীজ যদি কারো অঙ্গে ঢোকে রে, কিয়ামত পর্যন্ত এই বিষ নামবে কিনা আমি জানি না। কথা বলেন না কেন? নারীদের পর্দা, নারীর পর্দাটা কেমন? নারীদের জন্য পর্দা করা ফরজ। আমার দিকে তাকান, আপনারা তো গ্রামে থাকেন, গ্রামে অনেকে কিন্তু কলা পাতা দিয়ে বেড়া দেয়, কেউ কিন্তু তরজার বেড়া দেয়, কেউ কিন্তু আবার একবারে ফাইনালি বেড়া দেয়, কেউ আবার দোতলায় থাই লাগায়। ও বন্ধু, ওই বাড়িতে নতুন ভর হেঁটে হেঁটে আসছে, ওই আপনার গৃহবধূ হাউস ওয়াইফ যিনি, তিনি আপনার দোতলার থাই ফাঁক করে বন্ধু কি করেছেন? ওই পুরুষের দিকে তাকিয়েছেন। বন্ধু,
এইভাবেও তাকানো যাবে না, এইভাবে তাকালেও আপনার পর্দা হবে না। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, মাইমুনা সহ রাসূলের দরবারে উপস্থিত ছিলেন উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ, ঠিক কিনা বলেন? রাসূলের কদমে আসতেছে, ঠিক কিনা বলেন? অন্ধ উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ রাসূলের দিকে আসতেছে। রাসূল বললেন, তোমরা এখান থেকে প্রস্থান করো, চলে যাও, চলে যাও। এখন ওই নারীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ তো অন্ধ। আমার রাসূল বললেন, উম্মে মাকতুমের পুত্র অন্ধ, কিন্তু তুমি তো অন্ধ না। তার মানে পুরুষ তোমাকে দেখে না, কিন্তু তুমিও পুরুষকে দেখতে পারবা না। আজকে আমি আপনাদেরকে বলে দেই, আমি আমার মা বোনদেরকে বলে যাই, বন্ধু, আমার রাসূল অনেকগুলো অপশন দিয়েছে। আমার রাসূল বলেছেন, দুনিয়ার বুকে কোনো পুরুষ, কোন নারী পথ চলার ক্ষেত্রে চোখ যদি এমনি নিম্নগামী করতে পারে, কি করতে পারে? আমার কথা বলেন না, আমার সামনে চোখগুলো নিচু করেন না, একটু দেখি না। চলার ক্ষেত্রে আমরা কি করব? নিচের দিকে তাকিয়ে আসব, কারণ ওই দিকে তাকাবো না, ওই দিকে তাকাবে না। যদিও চোখের কাজ দেখা, আমরা ওই এলোমেলো তাকাবো না। কেন তাকাবো না? রাসূল বলেছেন, তোমার জীবন থেকে মৃত্যু পর্যন্ত চলার পথে যদি তোমার চোখ দুইটুকু যদি নিম্নগামী করে হাঁটতে পারো, আমি নবী কথা দিলাম, তোমার জান্নাতের জামিনদার আমি নিজে হয়ে গেলাম। কারণ আপনার চোখ দুইটাই কিন্তু সবচেয়ে বড় নষ্ট। আমার কথা কয় না কিও? যার আজকে চোখ দুটোর সাহায্যে মাহফিল এসেছে, তারা হলো বন্ধু প্রেমময় মুমিন। আর যারা এই চোখ দুইটার সাহায্যে মাহফিল বাদ দিয়া এমনি করে বৈশা রয়েছে, এই চোখ দুইটা কিন্তু বড় অসভ্য। আমার কথা কন না কেন? এই জন্য বলি, চোখের বিচার হবে, হাতের বিচার হবে, ও বন্ধু, সব কিছুর বিচার হবে। জবান বন্ধ হয়ে যাবে, হাত হাতের সাক্ষী দিবে, মুখ মুখের সাক্ষী দিবে, কান কানের সাক্ষী দিবে। জোরে কন্যা ঠিক না ঠিক? ও বন্ধু, পর্দাশীল নারীদেরকে আরেকটা সাবধান করে যাই। আমার রাসূলকে দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো। কি সম্পর্কে? দেবর সম্পর্কে যখন প্রশ্ন করা হলো, আমার রাসূল জানিয়ে দিয়েছেন, একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক বেটার। এখনকার বউরার তো বেশিরভাগ ননদের জামাই আর দেবরের লগে ভালো ভাব থাকে, কথা কয় না কেন? একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু অনেক বেটার। পর্দা করলে করার মতোই করতে হবে। মনু, কথা কওয়া যাইবে না, মুই শেষ কইরা দিতেছি তো। এই যে একটা হাসি দিছেন, এখন তো আরেকটা ওয়াজ মনে পড়ছে। এখনকার মানুষ বেশি বেশি হার্ট অ্যাটাকে মারা যায়। ওয়াজটা শেষ করতেছি এই 2 মিনিট। এখনকার মানুষ বেশি বেশি হার্ট অ্যাটাকে মারা যায় না? হার্ট অ্যাটাকে মারা যাওয়ার দুটো কারণ। আমি আমারটা বলছি, ডাক্তারেরটা বলবে। ডাক্তার কি বলবে জানি না, তবে আমি যেটা বলছি এটা পিওর নিখুঁত। দুটো কারণে। একটা মানুষ হলো, এখনকার মানুষ নিজেকে নিজে বড় ভাবতে বেশি পছন্দ করে। এই নিজেকে নিজে বড় ভাবার কারণে মানুষের চেহারা থেকে হাসি চলে যায়। কি চলে যায়? তার মধ্যে একটা গম্ভীর ভাব চলে আসে। একটা মানুষ যত হাসবে, মিশবে, মনে করবেন তার হার্টটা তত ফ্রি। একটা মানুষ যত বেশি গোমরাহি বা গম্ভীর হয়ে থাকবে, ভার হয়ে থাকবে, তার প্রেশারটা কিন্তু তার হার্টে আসে। তখন একটা সময় তার হার্ট তার প্রেশার নিতে পারে না, তখন স্পট ডেড হয়ে যায়। কি হয়ে যায়? স্পট ডেড হয়ে যায়। দুটো কারণ। একটা হলো মানুষ অনেক বেশি হাসি থেকে দৌড়ে, আরেকটা হলো মানুষ জিকির থেকে দৌড়ে। আপনি হাসবেন এবং জিকির করবেন, আপনার হার্ট থাকবে স্ট্রং, লাইফ হবে ভেরি স্ট্রং। কথা বলেন? যুবক, তোমাদেরকে বলে যেতে, বুঝতে পেরেছো? এবার আসেন বন্ধু, পর্দা নিয়ে যেহেতু কথা বলেছেন, রাসূল আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন। রাসূল বলেছেন, যার স্বামী কাছে নাই তুমি সুন্দর জামা পরিও না। যার স্বামী কাছে নাই রে, ও বন্ধু সরকারি চাকরি করে অন্য জেলায়, বিবি আছে এই জেলায়, অথবা স্বামী আছে বন্ধু বিদেশে, বিবি আছে দেশে, এমন বিবির ক্ষেত্রে রাসূল বলেছেন, তোমার সাজ, তোমার সৌন্দর্য, তোমার রূপ একমাত্র তোমার স্বামীর জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই নারী দেখবেন স্বামী বাড়ি নাই, বেশি বেশি ঠোঁটে লিপস্টিক দেয়, বেশি বেশি বন্ধু শাড়ি পরে অন্য মানুষের সামনে যায়, তাহলে বুঝবেন তার মতলব। কথা কয় না কেন?
আমি আমার মা বোনদেরকে বলি গো, আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি আমি মা এবং তার সম্প্রদায় মায়ের জাতকে, নারীকে। আমি আপনাদেরকে নিয়ে কথা বলতে চাই না, কারণ কার কলিজায় আঘাত লাগে আমি জানি না। এই জন্য অত্যন্ত সম্মানের সাথে বলতে চাই, মা গো, তোমার জীবনের সবকিছু হলো তোমার স্বামী, তোমার জান্নাতও কিন্তু নির্ভর করে তোমার স্বামীর উপরে। আমি আজকে পুরুষদেরকে বলি রে, কাল হাসরে যদি তোমার বিবি তোমার এগেইনস্টে যায়, তোমার জান্নাতও কিন্তু সহজ নয়। কোন বিবির বিপক্ষে যদি স্বামী যায়, ওই বিবির জন্য কিন্তু হাসর সহজ হবে না। দুজন দুজনের সাথে মিট করে কবরে যাবেন। সবাই যেন সবার প্রতি পজিটিভ থাকতে পারে, ঠিক কিনা বলা? কি কোন স্বামী বাড়ি না থাকলে কি করা যাবে না? স্ত্রী সাজতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, যার স্বামী বাড়ি নাই, ওই বাড়ির সীমানায় কোন পুরুষ যেও না। যেই পুরুষের সাথে ওই নারীর দেখা করা জায়েজ নেই। রাসূল বলেছেন, তুমি শুধু তার স্বামী বাড়িতে নাই, ওই মহিলার বেডে, ধরেন এটা একটা বিছানা, কি এদিকে তাকান, এটা কি, আরো জোরে। আমাদের দেশে কিছু মোল্লাও আছে কিন্তু চোখ বালা না। শুধু যে সাধারণ মানুষ খারাপ এরকম না, আমি হেসা কথা কইতে পছন্দ করি। আমাদের কিছু মোল্লাও আছে ইমামতি করে, চোখ বাঁকা কইরা আরেক ভাই এবারে জামাই নাই হেবড়ে গেছে, ভাবি আজকে দাওয়াত তমনের ঘরে। আপনি ভাবি বলতে পারবেন না, তার ঘরেও যেতে পারবেন না। ওনার ঘর থেকে খাবার যে কেউ আপনাকে এনে দিবে, কিন্তু আপনি তার ঘরে যাওয়ার কোনো ইখতিয়ার নেই। আমার দিকে তাকান, হাদিস পড়েছি। এইটা একটা খাট, এটা কি, কথা বলেন না কেন? এটা একটা খাট, এই যে এটা কোনা, কি হাদিসটা এভাবে আসছে। রাসূল বলেছেন, একটা বিছানা বা খাটের একটা কোনায় যদি একটা পুরুষ শুধু গিয়ে বসে, কি করে, যে নারীর সাথে দেখা করা জায়েজ নাই, ওই নারীর স্বামীও বাড়ি নাই, শুধু একটা পুরুষ ওই নারীর খাটের কোনায় গিয়ে শুধু বসলো, আল্লাহ রাসূল বলেছেন তার জন্য এত ভয়ঙ্কর সাপ জাহান্নামে বরাদ্দ করে রেখেছে। কন্টিনিউয়াসলি সবল দিতে থাকবে আর সে যন্ত্রণায় চিৎকার করতে থাকবে, লা ইয়ামুতু, মরতে পারবে না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, সে বাঁচতেও পারবে না, ওমা হুম আনহাবি গায়িবিন, সেখান থেকে সে পালাতেও পারবে না। কি ভয়ঙ্কর কথা, খেয়াল করছেন? আরো জোরে। যুবক ভাইরা, তোমরা বুঝতে পেরেছো? আজকে থেকে আমি তোমাদেরকে হাত জোর করে বলে যাই, যদি আজকে তোমরা আমার কথা মতো আগামী দিনে চলতে পারো, কাল হাসরের দিনে আমি সাক্ষী দিব তোমাদের পক্ষে। আমিন বলেন। আপনারা কি মনে করছেন হুজুরে দাওয়াত দিছেন, হুজুর এসে ওয়াজ করছে, হাদিয়ে দিছেন, চলে গেছে, সম্পর্ক শেষ? আরে ভাই না, আমি যে ওয়াজ করছি এগুলার ফয়সালা হবে না রে। মসজিদের ইমাম সাহেব যে ইমামতি করতেছে তার মুসল্লির পক্ষে কথা বলবে, আর মুসল্লি বেয়াদবি করলে তো জান শেষ, লাইফ শেষ। আলেমরা আপনার জীবনে সুখে দুঃখে সব জায়গায় কাজে লাগবে, এটা আমার বানানো কথা নয়। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। সর্বশেষ কথা, ও বন্ধু, আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছে, আমাদের দেশের এখনকার মহিলারা যে কাপড় পরে, ঘোমটা দেওয়ার পরেও তার ঘাড় গর্দান চুল দেখা যায়, কথা কয় না কেন? শাড়ি পরার পরেও তার বন্ধু তার বডি দেখা যায়। রাসূল বললেন, ওই পুরুষদের মতো, একটু আগে বলছি, যেই পুরুষের লজ্জাস্থান ফাঁকা, ওই পুরুষ নির্লজ্জ, যার লজ্জা নাই তার ঈমান নাই, সেই পুরুষ কিন্তু ল্যাংটা পুরুষ। ঠিক সেম টু সেম আমার রাসূল বলেছেন, যেই নারী পোশাক পরার পরেও তার শরীর দেখা যায়, ওই নারী হলো উলঙ্গিনী। নাউজুবিল্লাহ বলেন, আর যারা বলেন, সেই নারী কি? উলঙ্গিনী। তাহলে হিসাব আমাদেরকে কড়াকড়ি ভাবে বুঝে নিতে হবে। আরে এবার আসেন সর্বশেষ হাদিস, আর বলবো না। আমাদের মধ্যে কিছু নারী আছে পুরুষের গেঞ্জি পরে, শার্ট পরে, প্যান্ট পরে, পুরুষের মতো চলে, আছে না নাই? এদেরকে হাদিস শরীফের ভাষায় বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? মর্দা মহিলা। এই মর্দা মহিলাদের জন্য আল্লাহ রাসূল বলেছেন তাদের দই, তবে জাহান্নামের মধ্যে তাদের জন্য ভয়ঙ্কর একটা আযাব বরাদ্দ আছে। সে আযাবটা হলো তিনাতুল খাবাল। কি? তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিনাতুল খাবালটা কি গো? আমার রাসূল জানিয়ে দিয়েছেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা নারীর, আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঁজ। কি? রক্তপুঁজ আপনাকে খেতে দিতে হবে। লা ইয়ামুতু, মরতে পারবেন না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবেন না, ওমা হুম আনহাবি গায়িবিন, ওখান থেকে পালাতেও পারবেন না। কেমনে পালাবেন? আল্লাহ বলছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরবে খুব শক্তভাবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, হিসাবও নিবে খুব চুকিয়ে চুকিয়ে। যাবেন কই?
সেদিন দোষ দিতে পারবেন কাউকে? নো। সূরা ইউনূস 44 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না। আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ বলেছেন আমি তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখি নাই। সেদিন আপনি কাউকে দোষ দিবেন? নো। আল্লাহ বলেছেন ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, সেদিন কবরটা ওপেনিং করা হবে, কে কি করেছেন আর কি করেননি সবগুলো প্র্যাকটিক্যালি দেখতে পারবেন, জানতে পারবেন। আর দোষ দিবেন কাকে? আরে না, আমরা তো স্টুপিড, আমরা দুনিয়া দোকানের সামনে মার্কেটের সামনে সিসি ক্যামেরা লাগাইলে আমরা ডরেও হেনে যাই না, অথচ ফুটেজটা এটা ধ্বংস করা যায়। কিন্তু এমন ক্যামেরা আপনার আমার কাছে আছে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। কথা কয় না কেন? কথা বল না কেন? এই সিসি ক্যামেরা জীবনে তো আমি ধ্বংস হয়ে যাবো, কিন্তু এই সিসি ক্যামেরা ধ্বংস হবে না। আমাদেরকে ওটাকে ভয় করতে হবে। কথা বলেন ঠিক না? সম্মানিত উপস্থিতি, কয় ঘন্টা ওয়াজ করছে ও মোর খোদা, মই তো শেষ হইয়া যাইতেছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের উপস্থিতি ছিল অসাধারণ, আপনাদের বডি ল্যাঙ্গুয়েজটা ছিল আরো বেশি অসাধারণ, আর আপনাদের পলকগুলো ছিল দৃষ্টিহীন, পলকহীন দৃষ্টি ছিল আপনাদের। এইটাই কিন্তু আমাকে এত বেশি লম্বা সময় আলোচনা করার জন্য কি করেছে? উৎসাহিত করেছে। আপনারা এইভাবে আলেমরা আসলে যাবেন, কথা শুনবেন, তাদের থেকে এগুলো কাউন্টিং করবেন, আপনার হৃৎপিঞ্জরে এগুলো জমা করবেন, আর বাস্তব জীবনে বাস্তবায়ন করবেন। সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলেছি। হ্যাঁ নবী শান না পর্দা নিয়ে যেহেতু ওয়াজ করছে, একটা গজলে কই এলাই পর্দা নিয়ে কথা কন। সাবধানে থাকি ওনারি পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকি ওনারি পর্দার আড়ালে। আজকালের নারী গনে তারা ঠোঁটে গালে আলতা মেখে, রূপের ব্যবসা করে তারা শহরে চলে। ঠিক না বাড়ে? রূপের ব্যবসা করে তারা শহরে চলে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। বর্তমানের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের মার্কেটে না করলে, ভালো লাগে না তাদের মার্কেটে না করলে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। পর্দা করে চললে নারী ফাতেমারি সঙ্গে তুমি, ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে, ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। দলিল আমার রাসূল বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। মা বোনদেরকে গুড নিউজ দিয়ে আজকের আলোচনা সমাপ্ত করতে চাই। আমার রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। সকল পর্দাশীল মুমিনাদের জন্য জান্নাতে সরদারিনী হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। আমরা আর কোন ডর আসেনি, চিন্তা আসেনি? সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজ পড়বো, সুদ খাবো না, ঘুষ খাবো না, মানুষের কলিজায় আঘাত দিব না। আমরা বেশি বেশি করে সামাজিক বন্ধনে আবদ্ধ হয়ে সবাই সম্মিলিত হয়ে নামাজ, রোজা, হজ, যাকাত যার উপর যেটা ফরজ হয়েছে আলেমদের সাথে যুক্তি করে করে আমরা সেই পথ চলার জন্য আল্লাহ তৌফিক দান করে সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ কথা বলেছি, বলতে হতেই পারে, টু ইজ হিউম্যান, ভুল করা মানুষেরই কাজ, ভুল হতেই পারে। যদি ভুল হয় আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, আর যদি ভালো লেগে থাকে এই কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আবার যদি নতুন কোনো জায়গা দেখা হয়, নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হয়ে যাব। আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করে সকলে বলুন আমিন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। এই আমার দিকে তাকান, আমি নবীজির একটু সালাম দিব, রাজি আছেন নি? সবাই রাজি? আমি যখন আমার প্রাণের রাসূলকে সালাতু সালাম জানাবো, সেই সুযোগে আপনারা সবাই কাতারবদ্ধ হয়ে যাবেন, সারিবদ্ধ হয়ে যাবেন। যুবক ভাইরা, এখানে যথেষ্ট যুবক ভাইরা আপনারা আছেন, আপনাদের কাছে আমি এইটুকু চাইবো, মাহফিল কমিটি এমনিতে অনেক কষ্ট করেছে, আপনারা সবাই কি করবেন?
মানে সহযোগিতা করবেন। কাতারগুলো সোজা হয়েছে কিনা একটু সহযোগিতা করবেন, ঠিক আছে তো? আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। মনটাই আমার, আরে ভাই আমারে ডিস্টার্ব করিস না তোরা, আমি তো কমু সব। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। বলেন মনটাই আমার চাই যে শুধু, এগুলো কিন্তু আমার লেখা, এগুলো কিন্তু আমার লেখা। মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়। ও বুঝে মনের বোঝাই যত, বুঝে মনের বোঝাই যত, সে তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ আল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। গুনাহগারের গহনা জড়ে রাসূল দিদারে আপনার, হায়রে দয়া করে দিয়েন দেখাও হাবিবি দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। प्यार सोड़ोते आस्ता सेहरा मोह से जोड़ते फूल, चाँद का टुकड़ा नूर का पुतला होका प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह লা ইলাহা ইল্লাহু। সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, ঠিক কিনা বলো? ও সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা সিদি رسول الله ويا حبيب الله नबी को सलाम हजार बार, रसूल को सलाम लाखों बार, জানাই যে সালাম কুঠিবার তার তোরে শুকর হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আহদু জাহানের বাদশাহ কান্দে রে তায়েফে রাস্তার কিনারে, কেন যে মারলো কাফিরে
মায়া নেই তাদের অন্তরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো যেতে যদি পারতাম মদিনা শীতল হইত কলিজা কোন পথে যাব মদিনা রাস্তা যে খুঁজি ইয়া পাই না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী গো মদিনা হইতে সব কিছুই পারে দেখিতে মোদের লাশ কবরে রাখিলে নইন গো আপন কোলে ইয়া নবী সালাম মোহাম্মদে ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানি রহমত পেলা তো সালাম শমঈ বজমি को सलाम शम्हे बज में गौसुल आजम इमामों तो का वंदों का जलवाए शादी कुदरत तेरा को सलाम मुस्तफा जानी रहमत तेरा को सलाम शम्हे बज में आ जाए काजे कान खाजा लड़ी बेदेवाज उस्माइनो दीनो बिल्ला तो पेरा को सलाम मुस्तफा को सलाम शम्हे बज में दी कल्बों में अजमोते मुस्तफा है कि मोते आला हजरत पेरा को सलाम मुस्तफा जाने लाम शम्हे बज में हिदायत पेरा को सलाम बलग लौला बिकमालिही हसनत जमिया खिसालिह सल्लल्लाहु अलैहि वालिहि सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु अलैहि सदरना मिन मुस्तफा मजाइल्ला रहमतन लिल आलमीन शम्सुद्दुहा मुहम्मद बद्रुद्दुजा मुहम्मद नूरुल हुदा मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद
الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك شافي المذنبين الصلاة والسلام عليك رحمة للعالمين الصلاة والسلام عليك نور الله وجهر فلوان أرني بجمالك يا رسول الله عطر اللهم كبره الكريم بيرفي شزء من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه شكرا لله الحمد لله العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن